Mindset is a fact. To learn English, মাইন্ডসেটের কারণে আমার প্রথম শুরুটাই সুন্দর হবে, আর মাইন্ডসেট না থাকার কারণে প্রথম শুরুটাই আমার সুন্দর হবে না। তো ইংলিশ শেখার ক্ষেত্রে আপনি যদি মাইন্ডসেট করেন যে আপনি তাহাজ্জুদের সময় উঠবেন 3টার সময় 4টার সময়, ইটস ডিফিকাল্ট। মানুষের ঘুমন্ত অবস্থা থাকে, কঠিন। কিন্তু আপনার যদি মাইন্ডসেট থাকে যে আপনি উঠবেন, তাইলে এটা অনেকটা সহজ। হ্যাঁ, আপনি উঠতে পারেন না পারেন, চেষ্টা করবেন। আর মাইন্ডসেট না থাকলে চেষ্টাই করবো না, ঠিক আছে না ভাই? আর যদি আপনার প্লেন থাকে, রাত্রের 4টার সময় 3টার সময় প্লেন আমার, এটা তো অলরেডি আপনার মাইন্ডসেট আপনাকে তৈরি করতে হবে। যেহেতু প্লেন, আপনাকে এখন কী করতে হবে? ওই 3টার সময় প্লেন ধরতে গেলে আগে কী করতে হবে? এই বিকজ অফ দ্য মাইন্ডসেট ইউ উইল বি অ্যাক্টিভ। আপনার মাইন্ডসেট থাকলে আপনি অটোমেটিক হয়ে দেবেন। কিরে 12টা বাজে তুই এখন কই যাস? আরে এবার প্লেন 3টার সময়, তাড়াতাড়ি লেট হয়ে দেবো। বোঝা গেছে না? সো আমাদের ইংলিশ মাইন্ডসেটটা কী ছিল? থ্রু আউট আওয়ার কান্ট্রি আমাদের মাইন্ডসেটটা অটোমেটিক আমাদের মাথার মধ্যে ফিক্সড হয়ে গেছে। সেটা কি? ইংলিশ ইজ ডিফিকাল্ট। সেটা কি? সেটা কি বলতে হবে, মুখে বলতে হবে। সেটা কি? সো এই মাইন্ডসেটটা অটোমেটিক হয়েছে, ঠিক আছে না? আমাদের পারিপার্শ্বিক অবস্থা আমি চেষ্টা করে দেখছি, ভোকাবুলারি মুখস্থ করে থাকে না, গ্রামার বুঝি না, সো ইংলিশ ইজ ডিফিকাল্ট। ও বাস শেষ, কাম শেষ। এই মাইন্ডসেটটা রং মাইন্ডসেট। মাইন্ডসেটটা রং মাইন্ডসেট। ইংলিশ কঠিন না, আমাদের পারিপার্শ্বিক অবস্থা, শেখানোর পদ্ধতি রং, এই জন্য এটা কঠিন। সো এটা এই মাইন্ডসেটটা রং হয়েছে। আসল মাইন্ডসেট হচ্ছে ইংলিশ সহজ, প্রকৃত মাইন্ডসেট হচ্ছে ইংলিশটা সহজ। আমার দেশে ওয়ে অফ টিচিংটা ডিফিকাল্ট দেখে ইংলিশটা ডিফিকাল্ট মনে করতে আসে। ইংলিশটা ডিফিকাল্ট না, ওয়ে অফ টিচিংটা রং। তাহলে দৌড় দিছি কারে? ইংলিশে। না, ইংলিশে দৌড় দিয়ে লাভ নেই ভাই। দৌড় দিতে হবে আমাদের দেশের সিস্টেম। বুঝে গেছে? আমাদের সিস্টেমটা ইট ইজ নট কন্ডিউসিভ ফর দ্য লার্নার্স। যারা শিখবে তাদের জন্য এটা সহজ না, এই পদ্ধতিটা যেভাবে চলতেছে। কাহাকে বলে কত করো, কী কী উদাহরণ সহ লিখিয়া দাও, তাহলে তুমি পাস করিবে, শেষ। এই পড়ালেখার দৈত্য আমাদের। আমরা একটু আগে আমরা প্রিপারেশনের ক্লাস নিয়েছিলাম, কিন্তু আমরা কী শিখছি আর কি 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 বাস্তবে পাচ্ছি না। আমরা কঠিন করে শিখছি। প্রিমানিপুরের বৈষম্য অবস্থান, যে শব্দের নাম পড়ে সে বাক্য কি বুঝলাম, বুঝার দরকার নেই, মুখস্থ করে এরপরে বাস ছেড়ে দাও, শেষ। নো, নট লাইক দ্যাট। ল্যাঙ্গুয়েজের প্রত্যেক দিন আপনাকে বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, শেষ। বুঝুন কীভাবে? এটাই ম্যাথোডোলজি। ম্যাথোডোলজি এই না যে আমি বললাম আপনি বুঝলেন না, মাথার কিছু নেই, নট লাইক দ্যাট। আমি ওইভাবে বলতে পারি না যে বললে আপনি মাথা ঢুকবো, তার মানে আমার বেতন হচ্ছে আমার, আমি আপনি বুঝতে পারি না। বুঝে গেছে? সব ইংলিশ এত কঠিন জিনিস না যে কাউকে বোঝানো সম্ভব না। আমি ওয়ে অফ টিচিংটা জানি না দেখা সমস্যা আমারে নিয়ে, টিচারকে নিয়ে সমস্যা। ইংলিশ কেনার সমস্যা নেই, স্টুডেন্টদেরকে নিয়ে সমস্যা নেই। সমস্যা কাকে নিয়ে? টিচারকে নিয়ে সমস্যা। ওই টিচার স্টুডেন্টকে সেভাবে তার ডিমান্ডটা মিট করতে পারতেছে না। স্টুডেন্টের সমস্যা কি? সমস্যা নিয়ে আসছে, এই ফাওয়াটা কাটতে জায়গা, আমি একদম বেন্ডিজ বাঁধে দিলাম হাতের মধ্যে, দেখছেন আমেরিকান বেন্ডিজ, রান লয়ে যান বাসায়। আরে ডাক্তার সাহেব তো ফাওয়া কাটতে জায়গা, আর আমেরিকান বিল্ডিং, আমার আপনি বিশ্বাস করেন না আমাকে, আমি আমেরিকাতে ফার্স্ট করি। আরে ইউজলেস। এত বড় বেন্ডিজের দরকার না ভাই, ফাও কাটছে, এখানে আপনি ওই যে মাকড়সা জাল একসাথে করে লাগাই দিবেন, শেষ। মাকড়সা জালের মধ্যে অনেক বড় কিউর আছে, আল্লাহ পাক রাখছেন। আপনি এতবার বেনিজ আমেরিকান বেনিজ দরকার নেই। আরে আপনি বুঝে গেছে না? ফালতু। আমার কি দরকার, কি দিতেছে আনতাজে আলতু। সো প্রথমে মাইন্ডসেটটা হচ্ছে কি, ইংলিশ ছিল কঠিন, ঠিক আছে, বাট ইংলিশ ইজ ইজি আফটার স্টেপিং হিয়ার। এইখানে আসার পরে ইংলিশটা সহজ। নাও প্রোভাইডেড 2 কন্ডিশন। সহজ হতে গেলে 2টা কন্ডিশন লাগবে। আমরা ফ্রি সহজ না, শুধু মনে করে সহজ করলে সহজ না। দেয়ার আর সার্টেন থিংস টু গেট ইট ইজি, সার্টেন থিংস, সার্টেন প্র্যাকটিস, সার্টেন মেথড। তো এটার মধ্যে কী বলছে? নেক্সট পেজে একটু দেখেন, জট করে দেখেন। উই আর জাস্ট রিক্যাপিং কুইকলি, উই জাস্ট মেকিং দ্য কুইক রিক্যাপ হিয়ার। সো পেজ নাম্বার 2-তে হচ্ছে দিস আর দ্য থিংস। নেক্সট থিং হচ্ছে পেজ নাম্বার 3-তে হচ্ছে ইংলিশ ইজ ডিফিকাল্ট। নাও পেজ নাম্বার 4 হচ্ছে ইট ইজ ইজি। পেজ নাম্বার 5, তাহলে ইজি হলে যে কী করতে হবে? বুঝা, ক্লাসে আসা, ভোকাল হওয়া, বোঝানো, চর্চা করা। তাহলে বোঝানো, চর্চা করা। তাহলে আমাদের হচ্ছে কি বুঝা
প্লাস বোঝানো, কাকে বোঝাবো? যারিতে তারে বোঝান। এরপরে প্লাস চর্চা করা। এই ইংরেজি সহজ। আমি যেটা বুঝবো এটাই আমি আরেকজনকে বুঝাবো, যারে পারি তারে বুঝাবো, বুঝাইতে হবে। সো আই ওয়াজ এ স্টুডেন্ট, নাও আই বিকাম এ টিচার। যেই জিনিসটা শিখবো এটা আমি টিচিং করবো, তাহলে জিনিসটা আমার লাইফ থাকবে। এরপরে আমি চর্চা করব। কিভাবে চর্চা করবেন? আমাদের প্রথম চর্চা হচ্ছে আইপি। আইপি হচ্ছে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস। নাও আইপিটা কি? আইপিতে প্রথম হচ্ছে ম্যাপ, তারপর হচ্ছে টিটি, তারপর হচ্ছে এসটি, শেষ। ম্যাপ হচ্ছে আমাদের এই যে ডিসকাশনটা হবে, এই যে বুঝলাম বুঝবো এই জিনিসটা আমি নিজে নিজে ম্যাপ করব। ম্যাপ মানে কি? মুখে বলবো, কানে শুনবো। মাউথ অ্যান্ড এয়ার, মাউথ অ্যান্ড এয়ার, মুখে মুখে বলবো, এতটুকু আওয়াজে বলবো যাতে আমি নিজের কানে শুনতে পাই। দ্যাটস অল। আমি ওয়েন এভার আই গেট দ্য টাইম আই উইল ডু দিস। ম্যাপ, ম্যাপ করবো। প্র্যাকটিস মানে মুখে আর কানের প্র্যাকটিস। এটা সিম্পল জিনিস। কি করব? যেই আলোচনা হয়েছে আলোচনাটা আমি নিজে মুখে আবার করব। ঠিক আছে? ম্যাপ। চিঠি, টাং টুইস্টার্স। চিঠি মানে টাং টুইস্টার। টাং টুইস্টারটা হচ্ছে মুখের টাং দুইটা কাজের জন্য ব্যবহৃত করা হয়, বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য। একটা হচ্ছে সাউন্ড প্রডিউস করার জন্য, কারেক্ট সাউন্ড প্রডিউস করার জন্য, একটা হচ্ছে মুখের জড়তার জন্য। তাহলে জড়তা এবং ভয় আমাদের আছে না? আছে। জড়তার সাথে ভয় থাকে, ভয়ের সাথে জড়তা থাকে, দুইটা অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ, লার্নিং ল্যাঙ্গুয়েজ। ইংরেজি শিখতে গেলে অথবা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে, আপনি ইংরেজি আরবি বই শিখতে গেলেও এরকম ভয় আর জড়তা একটু কাজ করে। বিশেষ করে ইংলিশটা ভয় আর জড়তা কাজ করে, জড়তা আর ভয় কাজ করে। তো এই ভয় জড়তা যাতে, প্রথমেই আমি ভয় জড়তাকে আঘাত করতে হবে। ভয় জড়তা আঘাত করতে হলে আমার কী করতে হবে? টাং টুইস্টার করতে হবে, যাতে আমার সমস্যার ডিব্বার মধ্যে, মুখের মধ্যে জড়তা, এই জড়তাটাকে আগে ভাঙতে হবে কীভাবে? টাং টুইস্টারের মাধ্যমে এবং সেলফ টকের মাধ্যমে। এই দুইটা জিনিস, সেলফ টক, টাং টুইস্টার। নাও টাং টুইস্টার, কাম টু দ্য টাং টুইস্টার। টাং টুইস্টারের জন্য আমাদের সিটটা কই? সবাই সিট লন, শুরু করেন টাং টুইস্টার। নাও আমরা যখন এই কাজটা করব, টাং টুইস্টার এবং এসটি, এটা হচ্ছে আমাদের ইংরেজি শেখার আগেই আমি এই জিনিসটাকে শেষ করে ফেলবো, চর্চাটাকে। এই দুইটা চর্চার মাধ্যমে মুখের জড়তা যখন যাবে, এরপর আমি বুঝবো, বলবো, আমার পুরা ইংরেজি শেখা শুরু হবে তখন। এখন শুরু হয় নাই, এখন হচ্ছে আমি কি করতেছি? জাস্ট মুখের জড়তাটা ভাঙার জন্য আই এম ডুইং দ্য টাং টুইস্টার্স। নাও পেজ নাম্বার এই এর মধ্যে আছে। পেজ নাম্বার এর মধ্যে কি পাচ্ছি আমরা? ইংরেজি বলার প্রধান বাধা কি? বাধা ইংলিশ কি বলেন? বাধা মানে বলেন ব্যারিয়ার। ইংলিশে মনে রাখবেন ব্যারিয়ার, আর উচ্চারণ করবেন র দিয়া। সারা জীবন শেষ, একবার বলবো, সারা জীবনের জন্য শেষ। কি বলবেন? ব্যারিয়ার, শেষ। ইংলিশে অন্ত্যেষ্টি র নাই, সারা জীবনের জন্য একবার আপনি বলতে পারবেন না, নাই নাই নাই, শেষ। সো বলেন ব্যারিয়ার। এরপর কি? ব্লক। ব্লক অর্থ বাধা, ব্যারিয়ার অর্থ বাধা। এরপর কি? ব্যারিকেড। না, ব্যারিকেডের মধ্যে আবার র হইছে, আর খ এর জন্য আপনি বলেন খ। ইংলিশে ক নাই, ইংলিশে ক নাই, তাহলে কি বলেন? ব্যারিকেড, ব্যারিকেড। তারপর কি? ব্লকেড। আবার ব্লকেড, অবরুদ্ধ। ক্রাইসিস মানে কি? সংকট। কমপ্লেক্সিটি, কনফিউশন, ডিফিকাল্টি, ড্রব্যাক, ডিসঅ্যাডভান্টেজ। নট মানে গিটটা লাগছে, গিটটা খোলে না, এমন লাগছে, মুখে কিছু আয় না। তো তারপর কি? গার্ডিয়ান নট, বড় সমস্যা। হ্যাসেল, ঝামেলা, আরে ঝামেলা। হিন্ড্রেন্স, খটকা, ইম্পিডেন্ট। দেখেন এই জড়তা বলতে এই সবগুলা ওয়ার্ড ইউ ক্যান ইউজ। বুঝা গেছে না? সবগুলো জড়তার সিনোনিম। বুঝা গেছে? ব্যারিকেড, ড্রব্যাক, ডিসঅ্যাডভান্টেজ, ব্লকেড। বুঝা গেছে? তাহলে জড়তা বলতে এই সবগুলো জিনিস আমার আছে নর্মালি। আচ্ছা, এখন কাজ করতে কি? ফর নট বিং এবল টু স্পিক, দ্যাটস দ্য ফেয়ার অ্যান্ড ইনার্শিয়া। ভয় এবং জড়তা। তা বলে ইনার্শিয়া, জড়তা, ফেয়ার, ভয়। ফেয়ার মানে ভয়। সো ফেয়ার এবং ইনার্শিয়া এবং ফেয়ার আমার আছে। নাও এটার জন্য আমার ট্রিটমেন্টটা কি? নেক্সট পেজে আসেন। তাহলে প্রথমে আমরা এই প্র্যাকটিসগুলা করব। আমাদের যে কয়েকটা ক্লাস লাগবে আমরা এটা দেখাবো, দুইটা তিনটা এরকম 3-4টা ক্লাসের মধ্যে আমরা এটা শেষ করতে হবে বিফোর স্টার্টিং লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো প্রথমে আমি এই দুইটা জিনিসের মধ্যে এমন কিছু আমি পাবো বুঝতেছি না, দরকার নেই বুঝার। আমার শুধু যেমনি করতে বলে এমনি বল, যেমনি নাচতে বলে এমনি নাচবো, বাস। আমার কাজ প্রথম কি? নাচানাচির কাম। ক্লিয়ার? নো বুঝাবুঝি। ক্লিয়ার? ওকে। তাহলে প্রথমটা আমরা নাচবো কিভাবে? টাং টুইস্টার দিয়ে শুরু। দিস আর দ্য টাং টুইস্টার।
প্রথমে কি টাং টুইস্টার্স, আমরা টাং টুইস্টার যাব, তারপরে টাং শেষ করে এটাতে যাব। তাহলে প্রথমটা বল সি শ্যালস অন দ্য সিশোর। আচ্ছা, যখনই টাং টুইস্টার করবেন আপনাকে মনে করতে হবে ব্রেথ কন্ট্রোল করতে হবে। ব্রেথ, একটা শ্বাস নেবেন, এক শ্বাসে কতবার হয় এটাই টাং টুইস্টার, দ্রুত বলতে হবে। একাধিক শ্বাস নিলে টাং টুইস্টার হবে না। তো এক শ্বাসে কয়বার হয় এটাই আপনার টাং টুইস্টার। সো দেখে দেখে দ্রুত, দেখে দেখে দ্রুত, মুখস্থ না। ক্লিয়ার? সো আমার সাথে বলেন, প্রথমে বলেন সিশেলস অন দ্য সিশোর। তাহলে সিশেলস মানে কি? সে বিক্রি করে। আর সিশেলস মানে সমুদ্রের শামুক, অন দ্য সিশোর মানে সমুদ্রের উপকূলে। গুড। এবার যে রং করা আছে দুইটা আলাদা বলবেন। সিশেলস অন দ্য সিশোর, সিশেলস অন দ্য সিশোর, লাইক দ্যাট। বুঝতে গেছে? তাহলে একসাথে কবার হয় বলেন দেখি। গুড গুড। কবার হয়েছে আপনার? 8। আপনার? হ্যাঁ, 5 বার। আপনার? আপনি ট্রাই করতে দেবো এই ক্লাসরুমে, আপনি ভিজিটর অন ক্লাসরুমে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। বুঝে গেছে না? সো এবারে দেখে দেখে দ্রুত পড়তে বলা হয়েছে, ঠিক আছে না? পড়েন। অন দ্য সিশোর। হ্যাঁ, তার মানে মুখে জড়তা আছে না? আছে, অনেক জড়তা। এইটারে আগে ব্যাঙ্গে লাইতে হবে, একদম প্রথমে আঘাত করতে হবে এটার উপরে। কিভাবে করবেন? আস্তে আস্তে শুরু করবেন না। টাং টুইস্টার শুরু হচ্ছে জোরে করবেন। ভুল বানতি আমি কিছু বুঝি না, নো ভুল নো বানতি। ভুল হইলেও সমস্যা নাই, কিন্তু স্পিড মেনটেন করতে হইব। একসাথে কয়বার দেখে দেখে। বুঝা গেছে? সো মেক ইট এসি আবার সিশাল সিশাল একসাথে কয়বার হয়? আপনি আপনি করেন দেখি, দেখে দেখে ভাই। গুড, ঠিক আছে। হ্যাঁ, করেন দেখি। গুড, এই তো ক্লিয়ার হয়ে গেছে। এরকম দরকার। এই যে আপনি এই যে বুঝতেছেন না আপনার মানে বলে মানে ইয়ার জড়তা সিরিয়াস অবস্থা আপনার, মানে একদম লাস্ট স্টেজে চলে গেছে। তাহলে এখন কি করতে হইব? দেখে দেখে এই প্র্যাকটিস করতে হইব। আমরা যদি দেখা দেবো এখানে, বাট ইউ জাস্ট ইউ ডোন্ট টু মেক ইট অ্যাট হোম। পরে এটা করে ফেলতে হইব। বুঝে গেছে না? কিছু বোঝার দরকার নেই। ইয়ার এই যে টাং টুইস্টারগুলো ইংলিশে যেগুলো আছে, বাংলায় আছে, এগুলো অর্থ আছে, মিনিংফুল, কিন্তু আপনার মিনিং বোঝার দরকার নাই, দ্রুত পড়তে হইব ওখানে, ঠিক আছে না? সারা ওয়ার্ল্ডে এটা একটা ফেমাস টাং টুইস্টার, এটা সারা ওয়ার্ল্ডে, ইংলিশ ওয়ার্ল্ডে। তারপর আই থর বাদে থরে থর ওজন থরি, এটা 3 ভাবে পড়বেন। আই থরে ধর বাদে থরে ধর ওজন থরি ধর। হ্যাঁ, দেখে দিয়ে পড়েন। আই থরে ধর বাদে থরে ধর ওজন থরি ধর, আই থরে ধর বাদে থরে ধর ওজন থরি ধর। চেষ্টা করেন দেখে দেখে। আই থরে ধর বাদে থরে ধর ওজন থরি ধর। আই থরে ধর বাদে থরে ধর ওজন থরি ধর, আই থরে ধর বাদে থরে ধর ওজন থরি ধর, আই থরে ধর বাদে থরে ধর ওজন থরি ধর। একসাথে কয়বার হয়? জাস্ট ট্রাই। যদি 5 বার হয়, নেক্সট ব্রেথে ট্রাই টু মেক ইট 6। 6 বার। যদি 6 বার হয়, ট্রাই টু মেক ইট 7। এভাবে আপনি সামনে যেতে হবে, তাহলে মুখের জড়তা থাকবে না ইনশাল্লাহ। তারপর বাংলা পাখি পাকা পেপাকা স্টার্ট। পাখি পাকা পেপাকা, 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 পাখি পাকা পেপাকা। গুড। সো আই উইল জাস্ট গিভ এ ট্রাই। আমি যদি একটা ট্রাই করব, চেষ্টা করব, দ্যাটস অল। তাহলে বলেন, নো ফিয়ার, নো ইনারশিয়া, no inertia, no fear, just dare. Just dare. Dare মানে কি? সাহস করা। একটু সাহস করবেন, ঠিক আছে না? বজ্রতা থাকবে না, ঠিক আছে না? এই সাহসটাই করবেন। সো জাস্ট দেখে দেখে। আপনি কিন্তু বলা হয়েছে না আপনি কেন স্পিক ইংলিশ, শুরুতে ইংলিশ কথা বলতে বলবো না, আমরা এটা বলবো না। শুরুতে ইংলিশ কথা বলে আপনি পারছেন নি, বুঝে গেছে না? তো এটা বললে লাভ নাই। শুরুতে আমরা কি করবো? দেখে দেখে দ্রুত করবো, যাতে মুখের জড়তা জায়গা। 3-4টা প্র্যাকটিসের পরে ইনশাল্লাহ জড়তা আমাদের যাবে না। আমাদের এখানে যে প্র্যাকটিসগুলো আছে, এখানে 3-4টা প্র্যাকটিস, এখানে 3-4টা প্র্যাকটিস, তাহলে আমাদের জড়তা থাকবে না। তারপর ইনশাল্লাহ আমাদের কাছে ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এবার বাংলা পাখি পাকা পেঁপে খায় স্টার্ট। একসাথে পাখি পাকা পেঁপে, 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 পাখি পাকা পেঁপে খায়। গুড গুড। এটা এখন যেমনি করতেছেন, বাসায় গিয়ে একটু একটু করবেন এটা, ঠিক আছে না? এটা দরকার হলে দেখে দেখে করবেন, এরপর দেখবেন পরে এক সময় না দেখে আপনি করতে পারবেন। শিশু জাস্ট একটু মনে করেন পার্কে ঘুরতেছেন, একটু মেরে দিলেন আর কি, বুঝা গেছে না? লাইক দ্যাট।
এটারে একটা পার্ট বানিয়ে দিবেন, দ্যাটস দ্য পার্ট অফ মাই লার্নিং, ইংলিশ শিখার একটা পার্ট। সো আই উইল বি উইথ দ্যাট পার্ট, আমি সবসময় এটার সাথে থাকবো। কাল গুনগুনে গান করবো। যে মনে করেন গান শিখে সে কী করে, গুনগুনে খেলে গান গায় না? তো আমি তো গানই গাবো, এই তো ইংলিশের গান, বুঝা গেছে না? আমি ইংলিশ শিখবো, তো ইংলিশের গান তো এগুলো গুনগুনে খেলে এগুলো গাইবেন। ওকে নাও নেক্সট, জলে চুন তাজা, তেলে চুল তাজা। জল চুলতা তেল চুলতা, 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 জল চুলতা তেল চুল তাজা। গুড। এবার বাংলা ইংলিশ একসাথে, যেভাবে লম্বা করা আছে আপনি এটা দেখে করতে পারেন, নিচেটা দেখে করতে পারেন। তো লম্বাটা দেখে করেন, আই আমি আমরা ইউ তুমি তোমরা হিসেবে দিয়ে তারা, আই আমি আমরা ইউ তুমি তোমরা হিসেবে দিয়ে তারা, আই আমি আমরা ইউ তুমি তোমরা হিসেবে দিয়ে তারা, আই আমি আমরা ইউ তুমি তোমরা হিসেবে দিয়ে তারা, আই আমি আমরা ইউ তুমি তোমরা হিসেবে দিয়ে তারা, আই আমি আমরা ইউ তুমি তোমরা হিসেবে দিয়ে তারা। ওকে, তারপর সুপারক্যালিফ্রাজিলিস্টিকএক্সপিয়ালিডোশাস, এটা একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটার নাম হচ্ছে ওয়ান্ডারফুল অথবা এক্সট্রাঅর্ডিনারি গুড। এইটা খুব জনপ্রিয় একটা ঠাং টুইস্টার ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে। তো দেখে পড়েন, সুপারক্যালিফ্রাজিলিস্টিকএক্সপিয়ালিডোশাস, সুপারক্যালিফ্রাজিলিস্টিকএক্সপিয়ালিডোশাস, সুপারক্যালিফ্রাজিলিস্টিকএক্সপিয়ালিডোশাস। স্টার্ট। গুড গুড, মাশাআল্লাহ। এভাবে আমাদের জড়তাটা কাটতেছে। এবার নেক্সট, গেট দ্য ড্রাগ অফ দ্য বাগ and get the bug gone. Get the drug of the bug, get the bug gone. Get the drug of the bug, get the bug gone. Get the drug of the bug, get the bug gone. বাগ মানে ছারপোকা, বাগ মানে ছারপোকা, হ্যাঁ, আর ড্রাগ মানে ওষুধ। গেট দ্য ড্রাগ অফ দ্য বাগ মানে এই ছারপোকার ওষুধটা ধরেন, and get the bug gone, এবং ছারপোকারে লাথি মেরে বাগাই দেন। বুঝে গেছে? হ্যাঁ, get the drug of the bug and get the bug gone. বলেন, get the drug of the bug and get the bug gone. Get the drug of the bug, get the bug gone. Get the drug of the bug and get the bug gone. Get the drug of the bug, get the bug gone. Get the drug of the bug, get the bug gone. Get the drug of the bug, get the bug gone. Good. তারপর I scream, you scream, we scream for ice cream. I scream, you scream, we scream for ice cream. I scream, you scream, we scream for ice cream. I scream, you scream, we scream for ice cream. I scream, we scream, we scream for ice cream. I scream, you scream, we scream for ice cream. Good. How much wood? মানে how much wood মানে কাঠ। How much wood মানে কাঠ। তো কতটুকু কাঠ? How much wood? Wood a woodchuck. আচ্ছা, wood a woodchuck, যখনই আর্টিকেল হবে wood a, আমরা এ বলবো না, যখনই আর্টিকেল হবে wood a woodchuck, তাইলে এই যে আ হইলো এটা আমরা বলি এ, wood এ হবে না, সারা জীবনের জন্য শেষ, এটা আ হবে, জাস্ট আ। ইভেন আপনি সরেয়া বলবেন না, সরেয়ার ছোট করে বলতে হবে আ। এটার আইপি এটা হচ্ছে এইটা। সো আপনি বলেন উডা, উডা। How much wood? Uda woodchuck. If a woodchuck could chuckle. মানে how much wood, কতটুকু কাঠ। wood a woodchuck, woodchuck মানে যে কাঠ ঠোকরা আছে না, কাঠ ঠোকরায় চাক করতে পারে। if a woodchuck could chuckle, যদি একটা উডচাক উডকে চাক করতে পারে, মানে এভাবে ঠোকরাইতে পারে। মিনিং আছে, কিন্তু আপনি মিনিংটা জরুরি হচ্ছে কি রিদম ভাবে দ্রুত পড়া। সবগুলো রিদমিক, কিন্তু টাং টুইস্টার মানে রিদমিক, ছন্দের মতো থাকবে, আপনি দ্রুত বলতে হইব। এটা বলার মাধ্যমেই প্র্যাকটিস হবে, চর্চা হবে, ঠিক আছে না? ওকে, আবার হাউ মাচ উড, উড আ উডচাক চাক, ইফ এ উডচাক কুড চাকুড। হাউ মাচ উড, উড আ উডচাক চাক, ইফ আ উডচাক কুড চাকুড। How much wood? How much wood? Uda woodchuck chuck. Uda woodchuck chuck. Uda woodchuck chuck. Uda woodchuck chuck. If a woodchuck could chuckle. 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 গুড। এভাবে তিনটা এভাবে কালার দেওয়া আছে, এই কালারগুলো দিয়ে আপনারা পড়বেন ইনিশিয়ালি, তাহলে আপনারা পারবেন, ঠিক আছে না? এই জন্য কালার দেওয়া হয়েছে। হাউ মাচ উড এভাবে বলবেন, হাউ মাচ উড, খুব দ্রুত বলতে হবে, হাউ মাচ উড। ওটা উডচাক চাক, ওটা উডচাক চাক, ওটা উডচাক চাক। ইফ এ উডচাক কুড চাকুড, ইফ এ উডচাক কুড চাকুড, এভাবে পড়বেন। আচ্ছা, তারপর নেক্সট,
ইফ ইউ আন্ডারস্ট্যান্ড সেই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা সেই মানে যত এই ওয়াই হবে এটা জানার সাথে সাথে জেনে রাখবেন, এ ওয়াই অথবা ই ওয়াই যতই থাকবে এই হবে, সাউন্ডটা কি হবে এই হবে, যেটা আইপি হচ্ছে এটা এই হবে। শুধু দুই জায়গায় হবে না, একটা হচ্ছে কি একটা যে ভ্যালি, এই দুই জায়গায় কি উচ্চারণ হবে, কি এবং ভ্যালি, ভ্যালি এটা ই উচ্চারণ হবে, আর বাকি সব জায়গায় এই উচ্চারণ হবে, তাহলে সেই হবে। If you understand, say understand. If you don't understand, say don't understand. But if you understand, আচ্ছা এবার and আছে না, and-টাকে বলার সময় আপনি and বলবেন, and বলবেন না, and just and আসবে, and সহজ হবে। আবার if you understand and say, if you understand, say understand. If you don't understand, say don't understand. If you understand and say don't understand, or if you don't understand and say understand, how do I understand that you understand? Did I make you understand? Abar, if you understand, say understand. If you don't understand, say don't understand. Yeah, start. ঠিক আছে, এগুলা এগুলা এই যে ব্যাপারটা হচ্ছে কি, দিস আর দ্য থিংস ইউ নিড টু জাস্ট মেক ইট লাইক দ্যাট। যেমনি আছে এমনি দেখে দেখে চর্চা করবেন খালি, আর কিছু না। ঠিক আছে না? চর্চা কেন করবেন? মুখের জড়তা। আপনারা তো পিছনে না গিয়ে তো সামনে আসেন, সামনে চলে আসেন, সামনে খালি আছে। আচ্ছা হ্যাঁ, এখানে বসুন, ভিতরে যান। পেজ নাম্বার সি, এটা দেখেন, পেজ নাম্বার সি এটা। হ্যাঁ, সো এগুলো হচ্ছে টাং টুইস্টার। এগুলোর নাম কি? টাং মানে কি? জিহ্বা। টাং অর্থ কি? জিহ্বা। টাং টুইস্টার বলে যেই জিনিসের মাধ্যমে জিহ্বার জড়তা দূর হয়, মুখের ভয় জড়তা দূর হয়, সেটা বলে টাং টুইস্টার। সেটা কি বলে? টাং টুইস্টার। টাং টুইস্টার বাংলাতে আছে, ইংলিশে আছে। টাং টুইস্টার বলার সিস্টেম হচ্ছে এক শ্বাসে যত দ্রুত বলা যায়, বুঝো আর না বুঝো, এটা বোঝার জন্য বলা যায়। এটা হচ্ছে মুখের জড়তা দূর। এটা এক ধরনের এক্সারসাইজ। আমরা দৌড়ে এক্সারসাইজ করি না, আবার ওই যে ইয়ার মধ্যে দৌড়াই না বাসায়, তারপর আবার ওই যে আমরা এগুলো কি 20 কেজি 30 কেজি ভালো লই না, এক্সারসাইজ। ডাম্বেল লই না, এক্সারসাইজ, হাতের এক্সারসাইজ। কিন্তু এটা কি? মুখের এক্সারসাইজ। এটা দিচ্ছেন, বুঝে গেছে টাং টুইস্টার কেন? তাহলে টাং টুইস্টারের সূত্র হচ্ছে একটা, এক শ্বাসে যত দ্রুত পারা যায়, বাস কাম শেষ। এটাই আপনার কাজ। দেখে দেখে মুখস্থ না, প্রথমে আপনি ধরে মুখস্থ করবেন না, দেখে দেখে যত দ্রুত পারতে পারেন আপনি, এটাই। তাহলে আমরা আবার আন্ডারস্ট্যান্ড। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, say understand. If you don't understand, say don't understand. But if you don't understand and say understand, and if you understand and say don't understand, how do I understand that you understand? How do I understand that you understand? Did I make you understand? Okay, তাহলে দেখে দেখে এইভাবে দ্রুত। তারপরে আসেন, আচ্ছা বেরি বর্ডারের মধ্যে একটা জিনিস জানেন, এই জিনিসগুলো কিন্তু সাথে সাথে আপনারা শিখে ফেলবেন। আমরা কি বলছিলাম, যত এই ওয়াই দিয়ে ওয়ার্ড শেষ হবে কি হবে? উচ্চারণ এই হবে। আর ডিফারেন্স হচ্ছে দুই জায়গায়, কেই হবে না, এটা যে ই দিয়ে ই ওয়াই দিয়ে শেষ হয়েছে, এখানে এটাও শেষ হয়েছে, কিন্তু আমরা বলছি ই ওয়াই দিয়ে এই হবে। এই দুই জায়গায় এক্সেপশনাল, এগুলো এক্সেপশনাল, এগুলোর উচ্চারণটা এই হবে না, ই হবে। কি এবং ভ্যালি, এটা আমরা এগুলোর সাথে সাথে আপনারা শিখতে হবে। আমরা বলছি ইংলিশে র আছে, অন্তস্থীয় র নাই, জীবনে আপনার অন্তস্থীয় র বলতে পারবেন না, সো এটাই বলতে হবে। তারপর এটা, এরপরে এখানে কি শিখছিলাম, যত আর্টিকেল আসবে সাউন্ডটা কি হবে? আ সাউন্ড হবে, আ সাউন্ড হবে, আ সাউন্ড হবে। এটা এ সাউন্ড বলা যাবে না। যত এন থাকবে কথা বলার সময় এটা এন উচ্চারণ হবে, এন। ইউ অ্যান্ড মি, নট ইউ অ্যান্ড মি। লিখতে গেলে এন ঠিক আছে, কিন্তু বলতে গেলে ইউ অ্যান্ড মি। ইউ অ্যান্ড মি, নাইট অ্যান্ড ডে কি হবে? নাইট অ্যান্ড ডে, নট নাইট অ্যান্ড ডে। হবে না, এভাবে হবে না। কি হবে? নাইট অ্যান্ড ডে, ডে অ্যান্ড নাইট। সো এনটা কি শোনা দেবো? এনের মতো, এইভাবে। হ্যাঁ, এই দিয়ে এগুলো মনে রাখবেন। আরেকটা হচ্ছে, এখন বলে দিচ্ছি টি। টি হচ্ছে বাংলাতে কি বলবেন? ইংলিশে ট নাই, সারা জীবন ট বলতে পারবো না, শেষ।
আপনার ঠ বলতে হবে। এবার এই ঠটা ব্রিটিশ পিপল ঠ বলবে, কিন্তু আমেরিকান পিপল এই ঠটাকে অনেকটা ডয়ের মতো বলে। আমেরিকানরা এই ঠটাকে অনেক সময় ঠ ঠিক আছে একটু ডয়ের মতো সাউন্ড হয়, এটা সহজ। সো আমেরিকান বলবে অনেকটা ডয়ের মতো, একদম ড না। যেমন এখানে কি লেখা আছে, বেটি, কি লেখা আছে, বেটি, বেটি ঠ, বেটি। আমেরিকান বলে বেরি, বেরি, এটা আরো সহজ না? তাহলে বেরি বর্ডার, তাহলে বর্ডার বলতে আর আছে না, আরটা কি হইব, দশিনার বল বেরি বর্ডার। তো বেরি বর্ডার একজনের নাম, বেরি বর্ডার একজনের নাম, বেরি বর্ডার, বড় বিড অফ বার্ডার। তাহলে বড়ে বিড অফ বার্ডার, এই যে বড়ে, এই যে দেখেন আবিট, বড় বিড অফ বার্ডার, এই যে আবিট, তাহলে এটা সাউন্ডটা কি হইব, এটা কি আর্টিকেল না? আর্টিকেল সবসময় আ সাউন্ড হবে। আমরা আগে কি করতাম, অ সাউন্ড বলতাম, অ বলতাম না, অ বলা যাবে না, এই বলতাম, এই বলতাম এ, এ বিট, এই বলা যাবে। ইংলিশে এবার আর্টিকেলের সাউন্ড এ হয় না, আর্টিকেল সাউন্ড এ হয় না, কি হয়, এটা কি দেখা যাচ্ছে না, কালো দেখলে, আচ্ছা ঠিক আছে। তাহলে যখনই আমরা আর্টিকেল পাবো আ বলবো। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা বলার সাথে সাথে আপনাকে নোট করে নিতে হবে, এবং ইউ হ্যাভ টু লার্ন অল দিস থিংস, সাথে সাথে শিখে ফেলবেন। এবং এই জিনিসগুলো কোনো কঠিন জিনিস না, এবং আমরা তো এখনো শেখা শুরুই করি নাই, তাই না? আমাদের শুরু হবে কিন্তু এইগুলার পরে আমাদের শুরু হবে, আমাদের শুরু হবে ABC থেকে, আমাদের শুরু করতে থেকে একদম ABC থেকে ধরে ধরে শুরু হবে। তো শুরু করার আগেই আমাদের যে যন্ত্রটা দিয়ে আমরা কথা বলবো, ওই যন্ত্রটা আগে ঠিক করে, যন্ত্রটাও নষ্ট হয়ে রয়েছে, বোতা হয়ে রয়েছে, যন্ত্রটা কি হয়েছে, বোতা হয়ে রয়েছে, মরিচা হয়ে রয়েছে যন্ত্রের মধ্যে, ঠিক আছে না? যন্ত্রটা একটু ধার দিতেছি আমরা, কোরবানি আসলে আমরা কি করি, যন্ত্রের দায় দেয় কিনা, তাই না? তাহলে এখন কথা বলার সময় যন্ত্র কোনটা লাগবো, এই জিহ্বা, এখন এই যন্ত্রটাকে আমরা দাঁড় দিচ্ছি। তো দাঁড়তে গেলে গিয়ে আমাদের দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে টাং টুইস্টার, যেটা আমরা এখন করতেছি, আর একটা হচ্ছে সেলফ টক, এটা পরে আসবে। ওকে, সো টাং টুইস্টারের জন্য সাথে সাথে কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে করে এটা আপনারা মানে মাথায় রাখেন। দ্রুত বলতে গেলে আমরা যখন বলবো আমরা আর্টিকেল, তো আর্টিকেল আমরা অনেকভাবে আসবে। আর্টিকেল, আর্টিকেল আসলে আর্টিকেলের এটাকে আমরা কি বলবো, আগে কি বলছি, এ বলছি, এখন কি বলবো, আ বলবো। এটা হচ্ছে আইপি, হচ্ছে এটা, এটা হচ্ছে মাকরাজ। আমাকে আইপিএ হচ্ছে এটা, এটা, এটার বাংলা হচ্ছে এটা। তাহলে আমাকে ইংলিশ বলতেছে এটা, আমি কই এটা হবে না রে ভাই, আ বলতে হবে। তাহলে বলেন বেরি বর্ডার, বড় বিড অফ বার্ডার, বেরি বড় বড় বিড অফ বার্ডার, বেরি বড় বড় বিড অফ বার্ডার, but the butter very butter bought was bitter, was bitter, মানে কি বলছে, বেরি বড় একজনের নাম, বড় বিড অফ বাটার, একটু একটু বাটার কিনছে, আচ্ছা। তো বাট দ্য বাটার বেরি বড় বট, কিন্তু যেই বাটারটা সে কিনছে ওয়াজ বিটার, এ তিতা ছিল। সো বেরি বড় বড় বেটার বাটার, তখন সে কি করলো, একটু ভালো বাটার কিনলো, আচ্ছা। এন্ড দ্য বাটার বেরি বর্ডার, এন্ড দ্য বাটার বেটার বাটার বেরি বট, বেরি বট ওয়াজ বেটার, মানে তারপরে সে যে ভালো বাটারটা সে কিনছিল আসলেই ভালো ছিল। দেন দ্য বিটার বাটার বেরি বর্ডার বট বিফোর, আগে যেই তিতাটা কিনছিল ওইটার থেকে, মানে একটা মিনিং দিছে আর কি, বাকি ছন্দ লাগাইছে, বুঝা গেছেন, এইটাই টাং টুইস্টার। সো ইউ মাস্ট নট গো ফর দ্য মিনিং, মিনিংটা কিছু হয়েছে না, নট লাইক দ্যাট, ইট হ্যাজ এ মিনিং, বাট মিনিংটা এত, মিনিং হচ্ছে মজার মিনিং আর কি, ছন্দের মিনিং। আমার কাজ হচ্ছে এটা দ্রুত ফুরে যাওয়া। সো আই নট গো আফটার দ্য মিনিং, বাট কুইক, আমার দ্রুত বলার চেষ্টা করতে হবে। হ্যাঁ বলেন দেখি, বেরি বড় বড় বিড অফ বাটার, দেখে দেখে বলেন ভাই, আপনি মস্ত বুঝতেছেন যে ভাই। হ্যাঁ ওকে, সো তাহলে এই জিনিসগুলো আপনারা টেক কেয়ার করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, তারপরে নেক্সটে আসেন, আমাদের এইখানে আমরা কিছু গ্রামারে টাং টুইস্টার করবো, বাংলা এবং ইংলিশে। পেজ নাম্বার, নেক্সট পেজ, পেজ নাম্বার ডি, ডি পাইছেন, এটা ডি, ডি পাইছেন। নাও এই ডি এর মধ্যে আমরা পরবর্তী সামনে যা শিখবো পুরো ইংলিশ গ্রামার শেষ, এখানে এক পেজে শেষ। সামনে যত আমরা অ্যাডভান্স গ্রামার, বেসিক গ্রামার, ব্যবহার টাবার যা শিখবো সব এখানে শেষ। তো আগে যদি আপনার এই জিনিসগুলোর উপরে বাংলা এবং ইংলিশের মধ্যে আপনার ব্যাপারটা ক্লিয়ার করে নেন, তাহলে পরে শুধু ব্যবহার করবেন, খালি জানবেন, ব্যবহার করবেন, মজা লাগবে, ঠিক আছে ইনশাল্লাহ। সো এটা কিভাবে করবেন দেখেন, যেভাবে দেখালে, যেমন নিত্য ভার্ব 1, লম ভার্ব 2, ব উইল,
পড়েন দেখি সবাই। ব উইল, আবার নিত্য বারবন লম ভার্ব টু ব উইল। আচ্ছা এবার আসেন, আপনারা ওই যে তিনের নিচে একটা টার্ম পাইছেন, তিনের নিচে ওই তিনের নিচে একটা টার্ম দিতে হবে লম্বা করে। 1 2 3 পর্যন্ত একটা 1 2 3 পর্যন্ত একটা ব্যবহার, এটা হচ্ছে ভার্বের ব্যবহার গ্রামারে। এটাকে আরবিতে বলে ফেল। হ্যাঁ ফেল, এখানে যত সব ফেল দিয়ে আসবে, আর এখানে যত সব ইসম দিয়ে আসবে। ঠিক আছে, তো নিচেরটা হচ্ছে আলাদা ক্যাটাগরি, উপরে আলাদা। এই পুরো দুইটা ভাগ হয়ে গেছে ইংলিশ গ্রামার। কিন্তু আমাদেরকে আমাদের বাংলাদেশ কীভাবে শিখেছে, সব একসাথে শিখাইছে, এই জন্য জিনিসটা কঠিন হয়ে গেছে গা। সো আপনারা যদি কয় হ্যাঁ জামাই এসে আপনার শাশুড়ি আদর করে আপনারে কি জানছে দেশি মুরগির গোস্ত, দেশি মুরগির গোস্ত মাশাআল্লাহ জামাই পছন্দ করে, হ্যাঁ মাশাআল্লাহ শাশুড়ি জামাইয়ের খুব আদর করে। হ্যাঁ তারপরে আবার রাঁধছে রুই মাছের মাথা, জামাই মাথা পছন্দ করে, সুবহানাল্লাহ। এরপর গরুর মাংস পছন্দ করে, বুনা কালা বুনা মাশাআল্লাহ। এরপর আবার শ্যামাই পছন্দ করে মাশাআল্লাহ। তো শাশুড়ি কি করছে, জামাইয়ের আদর করে এক প্লেটের মধ্যেই কালা বুনা দিছে, আবার বড় মাছের মাথাটা দিছে, আবার শ্যামাইও দিছে, আবার দেশি গরু। এবার কইছে জামাই খাও, জামাই খাইবো, জামাই একসাথে মাইকে খাইলাও, খাইবো, খাইলেও হবে, গলা টিকা জামাই অক্কা পাইবো। ঠিক আছে না, আমগরে গ্রামারটা এইভাবে শিখেছে। সো ইট উইল বি ডিফিকাল্ট, নর্মালি সিস্টেম শিখেছে না। আরে জামাই আপনি খানা সামনে না রাখবেন, জামাই আগে মাথাটা খাইবো, আগে একটু ভর্তা দিয়েও খাইবো, সমস্যা নাই, ওকে। এরপর মাথাটা খাইবো, নাহলে কালাবুনা খাইবো, নাহলে দেশিটা খাইবো, একটা খাইবো, লাস্টের সময়টা খাইবো। ঠিক আছে না, সবটি খাইবো, সিস্টেম করে খাইবো। আর আপনি জামাইয়ের আদর করতে জামাতে মেলে দিবেন, আপনার আদর করে, বুঝে গেছে না? তো আমাদেরকে সারা বাংলাদেশে আমার আদর করে ইংরেজি শিখেছে, আমরা মেলে দিচ্ছি। আর আমরা বলছি ইংলিশ ইজ ডিফিকাল্ট, সব একসাথে দিয়েছে, খাও দিবেন। আর কেমনি কামড়ে ভাই, খাইয়ে দেখছি গলার মধ্যে কাটা, ইংলিশের কাটা গলায় আছে না আমাদের সবাই, পুরো বাংলাদেশের মানুষের ইংলিশের গলার কাটা, ইংলিশের কাটা আটকা দিয়েছে, এই জন্য কথা বলতে পারে না। বুঝা গেছে না? এই হচ্ছে আমাদের সিস্টেম, আমাদের পুরো বাংলাদেশের মধ্যে সিস্টেম হাগে যাও একসাথে শিখাইছে। নাও ইংলিশের আরবিতে যেমন শিখায়, আরবিতে ফেইলের ব্যাপার আলাদা, ইসমের ব্যাপার আলাদা। এবং ফেইলের ব্যাপার আরবিতে কি শিখাইছে, গর্দান শিখাইছে না। আমি তো একটা আরবি ছাত্র, তো আমিও কিছু শিখছি আর কি। আমার কাছে আগে এটা করে লাও, ফালা ফালু ফালতা ফালতু ফাল না, কি কইছে আমি নিজেও জানি না, কিন্তু কই লিছি, বুঝা গেছে না? কইলেই তুইব, তাই না? তারপর কি বলে, দরবা বলেন, আপনি বলেন দরবা দরব না। তারপরে কি আছে, জাহাবা, তারপর আর কি আছে, আর কিছু? হ্যাঁ ফাতাহা, ফাতাহু ফাতাহনা, ফাতাহনা। আমি ফাতাহতে জীবনও করি না, কিন্তু এখন হয়েছে ওই সিস্টেমে চলে এসেছে। So these are the things we are doing. তো এটা হচ্ছে গ্রামার। তাহলে একটা পেজের মধ্যে পুরো গ্রামার শেষ। ঠিক আছে না ইনশাআল্লাহ? সো সামনে এইটা কেন হইলো, কেমনি হইলো, কি আসবে, সব কিন্তু আমরা শিখবো, এটাই আমাদের কোর্স। কিন্তু এর আগে শুরুতে আমরা কি করবো এই জিনিসটারে, তাই না? বলে প্রথমে তিতাওয়ালা পরে মিঠা, তাই না? প্রথমে তিতা পরে মিঠা, প্রথমে তিতাটা। তাহলে বলেন নিত্য মানে কি, ভার্ব ওয়ান, নিত্য ভার্ব ওয়ান লম ভার্ব টু ব উইল। এখন আপনি কি করবেন, যেহেতু আমাদের প্রথমটা হচ্ছে ভার্ব দিয়া, তো ভার্বটার মুখে বলার দরকার নাই। তাহলে কি করবেন, নিত্য ওয়ান লম টু ব উইল। ঠিক আছে না? আমরা ভার্ব মনে এটা দেখা বুঝার জন্য দেওয়া হয়েছে। এখন তো বুঝলাম এই 3 পর্যন্ত সবটাই ভার্ব, তাহলে ভার্ব মুখে বলার দরকার নাই, সরাসরি নিত্য ওয়ান লম টু ব উইল। বলেন দেখি, নিত্য ওয়ান লম টু ব উইল, 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 নিত্য ওয়ান লম টু বয়। সারা জীবন কিন্তু এই যে সমাধানগুলো সারা জীবন এইভাবে থাকবে, নিত্য ওয়ান লম টু বয়। নেক্সট ইতে আইএনজি, ইতে আইএনজি মনে রাখবেন, যত ইতে আছে তত আইএনজি, যত ইতে এক কথায় শেষ, সারা জীবনের সমাধান, যত ইতে তত আইএনজি। ইংলিশ আইএনজি হলে বাংলা থেকে ইতে থাকবে, বাংলা ইতে হলে ইংলিশ কি থাকবে, আইএনজি থাকবে। তার সাথে এম ওয়াজ উইল বি, বিটা যুক্ত হবে অ্যাকর্ডিং টু দ্য টেন্সের উপরে। ঠিক আছে না? তাহলে এম ওয়াজ উইল বি এটা আলাদা, আর নিত্যর সাথে ইতে এটা একদম ফিক্সড সারা জীবন। ঠিক আছে না? তাহলে নিত্য ইতে, নিত্য না সরি ইতে আইএনজি, ইতে
আইএনজি। এই আইএনজিটা কিসের? ভার্বের। ভার্বটা তো আমরা জানি, তাহলে নিত্য আইএনজি, নিত্য আইএনজি। বলে নিত্য আইএনজি, নিত্য আইএনজি, নিত্য আইএনজি, এম ওয়াজ উইল বি, নিত্য আইএনজি এম ওয়াজ উইল বি। দেখতে বলে নিত্য আইএনজি এম ওয়াজ উইল বি, নিত্য আইএনজি এম ওয়াজ উইল বি, নিত্য আইন সরি ইতা আইএনজি, ইতা আইএনজি এম ওয়াজ উইল বি। হ্যাঁ ইতা আইএনজি এম ওয়াজ উইল বি, ইতা আইএনজি, ইতা আইএনজি এম ওয়াজ উইল বি, ইতা আইএনজি এম ওয়াজ উইল বি। এবার একসাথে নিত্য ওয়ান লম টু ব উইল ইতা আইএনজি এম ওয়াজ উইল বি। একসাথে তিনটা একসাথে, নিত্য ওয়ান লম টু ব উইল ইতে আইএনজি এম ওয়াজ উইল বি, ইতা আইএনজি এম ওয়াজ উইল বি। আবার ইতা আইএনজি, ইতা আইএনজি এম ওয়াজ উইল বি, এম ওয়াজ উইল বি। নিত্য ওয়ান, নিত্য ওয়ান লম টু, নিত্য লম টু ব উইল, নিত্য ওয়ান লম টু ব উইল, নিত্য ওয়ান, নিত্য ওয়ান লম টু, লম টু, লম টু, লম টু মানে ভার্বের টু, তাই না? আচ্ছা আবার নিত্য ওয়ান, নিত্য ওয়ান। নিত্য বলতে যত প্রিন্সিপাল ভার্ব আছে, মেইন ভার্ব আছে, এগুলারে বাংলাতে নিত্য বলে অথবা সচরাচর বলে। তো আমরা নিত্যটারে ধরছি, সহজ করে ধরছি। তো যত নিত্য হাজার হাজার ভার্ব আছে সব ইংলিশে ভার্ব ওয়ান, তাহলে বাংলাতে নিত্য ভার্ব ওয়ান, কাম শেষ। ক্লিয়ার? আবার নিত্য ওয়ান, নিত্য ওয়ান, নিত্য ওয়ান লম টু, লম টু, লম টু, লম টু, নিত্য লম টু ব উইল, নিত্য ওয়ান লম টু ব উইল, নিত্য ওয়ান লম টু ব উইল, ইতা আইএনজি, ইতা আইএনজি এম ওয়াজ উইল বি, এম ওয়াজ উইল বি, এম ওয়াজ উইল বি। আর দুটো বলবেন, ঠিক আছে না? এম ওয়াজ উইল বি, এম ওয়াজ উইল বি। আমি কি বলতে কেউ বুঝে না, বোঝার দরকার নাই, এটা বোঝার লাগে বলতেছি না, আমার মুখের প্র্যাকটিসের জন্য বলতেছি। একসাথে বলেন, দেখে দেখে নিত্য ওয়ান লম টু ব উইল ইতা আইএনজি এম ওয়াজ উইল বি, এম ওয়াজ উইল বি। এম ওয়াজ উইল বিটা ওইটা একটু সহজ করে দিতে হইব, একসাথে দিতে হবে, তাহলে কি হবে? আরো দ্রুত পড়তে সুবিধা হইব, ঠিক আছে না? আমাদের দ্রুত পড়তে হইব। হ্যাঁ তারপর এম ওয়াজ উইল বি, এম ওয়াজ উইল বি। তাহলে ইতে দেখেন আমাদের প্রেজেন্ট টেন্সও ইতে থাকবে, পাস্ট টেন্সও ইতে, ফিউচারে ইতে থাকবে আর আইনজি থাকবে। শুধু প্রেজেন্ট করার জন্য এম থাকবো, এরপর ওয়াজ থাকবে, উইল বি থাকবে, কাম শেষ। এটা আমরা ব্যবহারে দেখবো। তারপর আসেন ইয়া মানি হ্যাভ, ইয়া মানি, ইয়া হ্যাভ পিপি, ইয়া হ্যাভ পিপি। তার মানে পিপিটা হচ্ছে কমন, পিপিটা হচ্ছে কমন। একটা ভার্বের কয়টা ফর্ম থাকে বলেন? কয়টা ফর্ম? চারটা। তাহলে ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, ভার্ব ফোর। তাইলে ভার্ব ওয়ান আর টুটা হচ্ছে আলাদা, ভার্ব ওয়ানটা হচ্ছে নিত্য, এটা কি? এটা হচ্ছে নিত্য। ভার্ব ফোর, এই নিত্যর সাথে যখন আইএনজি করবেন ভার্ব ফোর হয়ে দেব। তার মানে আমি ভার্ব ওয়ানের সাথে দিলাম আইএনজি, তাহলে ভার্ব ফোর হয়ে গেল, ভার্ব ফোর হয়ে গেল। এই জন্য আমরা এটা শিখি না, কারণ এটা সবাই বলতে পারে। এটার সাথে শুধু আইএনজি দিলেই ভার্ব ফোর হয়ে যাবে এটা। হ্যাঁ লম বিটু, আমরা কি লম টু বলছি না? হ্যাঁ এবার আসেন নিত্য, নিত্য বলতে, নিত্য বলতে সাপোজ আপনি নিত্য বলতে কি মনে করেন? পড়ি, পড়ি, তাই না? আমি পড়ি, এটা লমযোগ করেন, লমযোগ করেন। আরে লমযোগ করেন রে ভাই, আপনি বাংলা বলতেছি। পরির সাথে লমযোগ করলে কি হবে? জিনিসটা সহজ, জিনিসটা বুঝে না রে ভাই। পড়িয়া ছিলাম, তাহলে কি লমযোগ হয়েছে কিনা? আমি যাই, লমযোগ করলে কি হবে? গিয়েছিলাম অথবা যাইয়েছিলাম। আমি খাই, এই তো লমযোগ হয়েছে। আর কিছু, আর কিছু হয়েছে? লমযোগ হলে জি ডইবে এটা। তো বাংলাতে লম, ইংলিশে কি? ভার্ব টু। তাহলে এটাও কি? আমি পড়ি, আই রিড, আমি পড়েছিলাম, আরে ফার্স্ট হয়ে দেবো। মানে মানে দেখেন, ইংলিশ আর বাংলা তো আমরা দুইটা ল্যাঙ্গুয়েজ না এখানে। দুইটা ল্যাঙ্গুয়েজের জন্য আমি হচ্ছে বাংলাদেশি, আমি বাংলা জানি, ইংলিশটা জানি না, তাই বাংলার সাথে ইংলিশে ফিট করে দেবো, শেষ। মনে করেন এখানে আমার নাক আছে, এটা বাঙালি নাক, ইংলিশ ম্যানের নাক এনে লাগাই দেবো, শেষ। এবার আমার নাক তো এখানে থাকে, ইংলিশ ম্যানের নাক কি এখানে থাকে না? এনে থাকে, এনে তো থাকে, তো তার নাকটা এখানে দিয়ে দেবো, আমার নাক এটা ইংলিশ, এই তো। তাহলে নিত্য ওয়ান, তাহলে বাংলা নিত্য, ইংলিশে ভার্ব ওয়ান, বাংলা ইংলিশ তোমরা শেষ। কেমনি ব্যবহারে আমরা সামনে যাব, এখন আর বুঝতে হইব না কোনো কিছু, এখন বুঝতে গেলে ঝামেলা হয়ে যাবো। এখন খালি মুখের স্পিড করুন, বুঝা গেছে? এগুলো সামনে আমরা বুঝবো, এইটাই পুরো কোর্স তো সামনে আছে। তো এখন আমরা জানতে চাইলে হইতো না, এখন যে জানা জানি নাই কি যে ফালা ফালা ফালু, তাহলে এখন কি? এখন কি? এখন ফালা ফালা ফালু। আপনি মাদ্রাসার ছাত্র তো ফালা ফালু বলতেছি, বুঝেন নাই? এখন হচ্ছে
এখনো তো গর্দান পালা দিতে হইব। আচ্ছা বুঝে গেছে। আবার নিত্যবান, নিতল্লামটো, বউইল। এবার দেখেন আমি কিছু পরি বলছি না, পরির সাথে বল করেন কি হইব? পরিব, এটা ফিউচার। ফিউচার ইংলিশে উইল, আই উইল রিড, ওই চিনে হয়েছে অটোমেটিক হয়ে যাবো, এগুলা অটোমেটিক হয়ে যাবো। কিন্তু এর আগে এই জিনিসটা শেষ করতে হবে, কেমনি হইব না হইব পুরো গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন আমরা করব, কিন্তু এখন না। এখন নো বুঝাবুঝি, এখন হচ্ছে জাস্ট গরদান করা, খালি মুখস্থ না। এটা কি বলে? টাং টুইস্টার, গ্রামার টাং টুইস্টার। এটা দেখে দেখে টাং টুইস্টার কেমনে করতে হবে? দেখে দেখে দ্রুত, মুখস্থ না, দেখে দেখে দ্রুত। আচ্ছা, তারপর এবার আসেন ইতে গেল। তাহলে আবার সারা জীবন যত ইতে আছে কি আছে? আইনজি। যত ইতে তত আইনজি। বলেন একটা ইতে একটা আইনজি, 10টা ইতে 10টা আইনজি, 20টা ইতে 100টা ইতে, হাজার হাজার ইতে বাংলাতে ইতে, ইংলিশে আইনজি। বাস ফিট করে দিলে কাম হয়ে যাবো আমার। নেক্সট ইয়া। ইয়া থাকলে কি হবে? পিপি হবে। পিপি কোনটা? কোন পিপি হচ্ছে এটা। তাহলে 1 নম্বরের নাম হচ্ছে, এবার আসেন 1 নম্বরের নাম হচ্ছে আমরা বলতে পারি মেইন ভার্ব। কি বলতে পারি? মেইন ভার্ব, অথবা প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, এফও ফর্ম অফ। তারপর হচ্ছে রুট, রুট ফর্ম অফ দ্য ভার্ব, অথবা বেস, নতুবা আর কি বলা যায়? প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। এইভাবে এই একটাকে এইভাবে নাম ডাকা হয়। 2 নম্বর নাম হচ্ছে পাস্ট। 2 নম্বর নাম কি? পাস্ট। 3 নম্বর হচ্ছে পাস্ট পার্টিসিপল, পিপি। এটাই আমরা বলতেছি। 3 নম্বর হচ্ছে পাস্ট পার্টিসিপল, পিপি। এই মোট 4টা ভার্ব। হ্যাঁ, 4 নম্বর। 4 নম্বরের নাম হচ্ছে কন্টিনিউয়াস অথবা প্রগ্রেসিভ, কন্টিনিউয়াস অথবা প্রগ্রেসিভ। তাহলে আমরা যখনই আমরা কি বলছি? 3 নাম্বার কি বলছি? ইয়া পিপি। ইয়া পিপি মানে এটা বলছি আমরা, এটা 3 নাম্বার ভার্বের কথা বলছি। ঠিক আছে। এবার আসেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই যে আমরা ভার্ব দিয়ে যতই কথা বলবো, আমাদের এই 2টা জায়গার মধ্যে শেখার কিছু আছে। এটা শেখার কিছু নাই, এখানে শেখার কিছু নাই। এটা অলরেডি এই 2টা জায়গার মধ্যে শেখার কিছু আছে। এই জিনিসগুলো আমরা পরে শিখবো। কোথায়? ভার্ব বেশি, যে ভোকাবুলারি। এখানে কি কি আছে দেখেন, ভার্ব ওয়ার্ড আছে না? আছে ভার্ব ওয়ার্ড, তারপরে কি নাউন ওয়ার্ড, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশনাল ওয়ার্ডস, আর কনজেকশনাল ওয়ার্ডস। এই 4-5 ধরনের ওয়ার্ডস লাগে। সো ইউ আর ডিলিং অ্যাবাউট দ্য ভার্ব ওয়ার্ডস। যখন আমরা ভার্ব এখানে যাব, তাহলে এইটা 2টা কেমনে হয়, উইক ভার্ব হয়, স্ট্রং ভার্ব হয়, রেগুলার, ইরেগুলার, সবগুলা গ্রামার আমরা এই ভার্বের মধ্যে চলবো। তার মানে আমরা যখন ভার্ব শিখবো, তখন আমরা এখানে ভার্বের ব্যাপারগুলো শিখবো। কিন্তু আমাদের দেশে কি করে, এই জিনিসগুলো সব নিয়ে গ্রামারের মধ্যে লাগাইছে, সব কঠিন হয়ে গেছে। নো, ভার্বের ব্যাপারটা ভার্বের মধ্যে শেষ করে দেবো। এরপরে যখন গ্রামারে দেবে, তখন একটু জিনিস জানিয়ে নেবো, শেষ। স্লো। আমরা সব নিয়ে গ্রামারে দিছি। এই যে একটা ভার্ব, এই ভার্বটা মেইন ভার্ব হয়, প্রেজেন্ট ফর্ম, রুট ভার্ব, এবং এটা গ্রামারে ব্যবহার করতে গেলে এটাকে ফাইনাইট ভার্ব বলা হয়। এবং এটা কীভাবে নন ফাইনাইট হয়, এটা কীভাবে উইক হয়, স্ট্রং হয়, আমি এইটা যখন শিখবো ভার্ব, তখন আমি এগুলো শিখলাম, যাতে করে আমার সামনে গ্রামার আর ঝামেলা না হয়। সো এটা এখন না, এখনের লেসন এটা না। এখনের লেসন হচ্ছে আমরা তাহলে ইয়া পিপি, তাহলে ইয়ার সাথে পিপি। তাহলে দেখেন আমরা এখানে কি বলছিলাম? লম, এটাকে বলছি লম মানে 2। আর এখানে কি বলছি? ইয়া, ইয়া বলছি না? ইয়া মানে পিপি। এই সারা জীবন এই সমস্যা, বাস একটু কি এটা চেঞ্জ হবে না, কেমন পর্যন্ত এটা চেঞ্জ হবে না। তাহলে কত সহজ জিনিস, বুঝে গেছে? কিন্তু এই জিনিসগুলো এইভাবে বাংলাদেশের কোথাও এটা এইভাবে পড়াবে না, আপনারা জানবেই না এটা পড়াবে কীভাবে, বুঝে গেছে? এগুলো এক্সপ্লেনেশন আমরা এখন করব না, এখন আমরা জাস্ট সিস্টেমটা বুঝবো। তাহলে আবার নিত্য, নিত্য 1 লম 2 বউইল, নিত্য 1 লম 2 বউইল। তারপরে ইতে আইএনজি, এম ওয়াজ উইল বি, ইয়া পিপি, ইয়া পিপি, ইয়া পিপি, হ্যাভ হ্যাড উইল হ্যাভ, হ্যাভ হ্যাড উইল হ্যাভ। ইয়া পিপিতে কি কি আছে বলেন? ইয়া পিপি, হ্যাভ হ্যাড উইল হ্যাভ, ইয়া পিপি, হ্যাভ হ্যাড উইল হ্যাভ। তবে হ্যাডের মধ্যে কিন্তু আরেকটা দেখা যায়, ভার্ব টু দেখা যায়। হ্যাঁ, এটা একটু আমরা পরে শেখার সময় এক্সপ্লেন করবো। তাহলে নর্মালি ইয়া মানে পিপি, এক কথা শেষ। আর ইতে মানে কি? আইএনজি, এক কথা শেষ সারা জীবন। ইতে মানে আইএনজি, ইতে মানে, ইতে মানে, ইতে মানে আমার ভাই তোমার ভাই, ইতে ভাই, ইতে ভাই। ক্লিয়ার? আমার ভাই তোমার ভাই না, ইতে ভাই, ইতে ভাই বলতে হবে আগে। ইতে ভাইয়ের মার্কা কি? আইএনজি, আইএনজি। বুঝা গেছে না? হ্যাঁ। আবার আমার ভাই তোমার ভাই,
ইতে ভাই সূর্য কিন্তু আমার ভাই তোমার ভাই। ইতে ভাইয়ের মার্কা কি? আইনজি ছাড়া আবার কি? ক্লিয়ার? ইতে ভাইয়ের মার্কা কি? আইনজি ছাড়া আবার কি? ঠিক আছে না? আবার আমার এবার ইয়া ভাই আমার ভাই তোমার ভাই, মানে তো কত আমলিগের কথা কইয়া আমরা বিরিয়ানি টিরিয়ানি খাই আবার বিপির কাছে যাবো, ঠিক আছে না? বাংলাদেশে আসি তো দুইটা দল, ঠিক আছে না? একবার এনে বিরিয়ানি খাবো, আরেকবার এনে বিরিয়ানি খাবো। এবার আমার ভাই তোমার ভাই ইয়া ভাই বুঝা গেছে না? আবার আমার ভাই তোমার ভাই ইয়া ভাইয়ের মার্কা কি? পিপি ছাড়া আবার কি? পিপি। তাহলে ইয়া পিপি বলেন, ইয়া পিপি ইয়া পিপি ইয়া পিপি ইয়া পিপি yahoo.com। আমরা পাইছি না আগে yahoo.com, যে এখন তো জিমেল, আগে ছিল কি শুরুতে yahoo.com ছিল, ওই ইয়াটাই। তাহলে ইয়া সাউন্ডটা থাকলে পারফেক্ট টেন্স, যার ইংলিশ হবে পিপি, আর তার প্রেজেন্ট টেন্সের জন্য হ্যাভ, পাস্টের জন্য হ্যাড, ফিউচারের জন্য উইল। তাহলে হ্যাভ হ্যাড উইল হ্যাভ, হ্যাভ হ্যাড উইল হ্যাভ। হ্যাঁ দেখে দিয়ে বলেন হ্যাভ হ্যাড উইল হ্যাভ। ইয়া পিপি হ্যাভ হ্যাড উইল হ্যাভ, ইয়া পিপি হ্যাভ হ্যাড উইল হ্যাভ, হ্যাভ হ্যাড উইল হ্যাভ, হ্যাভ হ্যাড উইল হ্যাভ, হ্যাভ হ্যাড উইল হ্যাভ। ইয়া পিপি হ্যাভ হ্যাড উইল হ্যাভ, ইয়া পিপি হ্যাভ হ্যাড উইল হ্যাভ। নিতোয়ান লমটু বাউইল, নিতোয়ান লমটু বাউইল। আর দ্রুত করবেন, নিতোয়ান বাউইল, নিতোয়ান লমটু বাউইল। দ্রুত বলবেন, বুঝা গেছে না? ভুল হলে সমস্যা নেই। আবার দ্রুত বলেন, নিতোয়ান লমটু বাউইল, নিতোয়ান লমটু বাউইল। গুড। নিতোয়ান। তারপরে ইতে আইএনজি এম ওয়াজ ভার্ব এনজি, ইতে আইএনজি এম ওয়াজ উইল বি, 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 ইতে আইএনজি এম ওয়াজ উইল বি। ইয়া পিপি, ইয়া পিপি হ্যাভ হ্যাড উইল হ্যাভ, 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 ইয়া পিপি হ্যাভ উইল হ্যাভ। গুড। তাহলে এগুলো ইনশাআল্লাহ করতে পারবেন না বাসায়? আমরা পেজ আপনার প্র্যাকটিস দেবো, আমরা আগের থেকে এগুলো এখান থেকে শুরু করব। পেজ নাম্বার বি থেকে শুরু করবেন, বি। হ্যাঁ, বি থেকে শুরু করবেন, দেখে দেখে পড়বেন, দ্রুত পড়বেন। আপনি এটাকে যদি 2 দিনে একাধারে পড়েন না, একদম সারা জীবন লাইক ক্লিয়ার হয়ে যাবে। বুঝা গেছে না? সব বন্ধুকে 2 দিন করবেন, দেখ এত স্পিড আসবে। আচ্ছা, তারপরে আসেন নেক্সট ওয়ান, ইতের সময়। ইতের সময় ভার্ব এনজি টাইম, ইতের সময় ভার্ব এনজি টাইম। এখন ভার্ব যেহেতু আছে তাহলে আমরা আইএনজি টাইম বলবো। ইতের সময় আইএনজি টাইম, ইতের সময় আইএনজি টাইম। আচ্ছা, এখানে একটা জিনিস ফলো করেন, আমরা ইতে কয় নাম্বার পাই? একের নিচে ইতে পাইছি না? ইতের সাথে আইএনজি পাইছি কিনা? তাহলে এখানেও কিন্তু ইতের সাথে আইএনজি পাইছি, আমরা পাইছি কিনা? পাইছি। সাথে আমরা শুধু সময় যোগ হয়েছে, এই জন্য টাইম যোগ করে দিছি। তাহলে উপরের ওইটা কিন্তু এখানে যুক্ত হয়েছে, শুধু টাইমটা আলাদা হয়েছে। তাহলে বলেন ইতের সময় আইএনজি টাইম, ইতে আইএনজি, ইতে আইএনজি সময় টাইম, ইতে আইএনজি সময় টাইম, ইতে আইএনজি সময় টাইম, ইতের সময় আইএনজি টাইম, ইতের সময় আইএনজি টাইম, ইতে আইএনজি, ইতে আইএনজি, ইতে আইএনজি, আর সময় মানে টাইম। তাহলে ইতে আইএনজি সময় টাইম, ইতে আইএনজি সময় টাইম। তাহলে ইতে মানে আইএনজি, সময় মানে টাইম। তাহলে একসাথে এখন কি হইব? ইতে টাইম, ইতে সময়, আইএনজি টাইম, দুটো একসাথে হয়েছে। তাহলে ইতে সময় আইএনজি টাইম, ইতে সময় আইএনজি টাইম, ইতে সময় আইএনজি টাইম। হ্যাভ বিন, হ্যাড বিন, উইল হ্যাভ বিন, হ্যাভ বিন, এরপরে হ্যাড উইল, মানে এরপরে হ্যাড এর সাথে বিন, উইল হ্যাভ এর সাথে বিন। তাহলে ইতে সময়, ইতে সময় আইএনজি টাইম, ইতে সময়, ইতে সময়, ইতে সময় আইএনজি টাইম, ইতে সময় আইএনজি টাইম। হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, হ্যাড বিন, উইল হ্যাভ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন, উইল হ্যাভ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন, উইল হ্যাভ বিন। শেষ। আচ্ছা, এবারে একসাথে সবটা। হ্যাঁ, 1 নাম্বার নিতোয়ান লমটু ব উইল, ইতে আইএনজি লম, ইতে আইএনজি, ইতে আইএনজি এম ওয়াজ ভার্ব এনজি, ইতে আইএনজি এম ওয়াজ উইল বি। ইয়া পিপি হ্যাভ হ্যাড উইল হ্যাভ, ইতে সময়, ইতে সময় আইএনজি টাইম, হ্যাভ বিন, হ্যাড বিন, উইল হ্যাভ বিন। হ্যাঁ, পরেন দেখি একসাথে পড়ে, একসাথে পড়েন। নিতোয়ান লমটু ব উইল, নিতোয়ান লমটু ব উইল, ইতে আইএনজি লমটু, ইতে আইএনজি, ইতে আইএনজি, ইতে আইএনজি এম ওয়াজ উইল বি। আচ্ছা, এবার এবার টেস্ট নই, দেখি বন্ধ করেন, দেখি টেস্ট বন্ধ করেন। আমি বাংলা বল, আপনি ইংলিশ করবেন, দ্রুত বলবেন, ভুল ত্রুটি আমরা কিচ্ছু বুঝি না, আপনি শোনার সাথে আনসার করতে হবে। নিত্য, নিত্য, ইতে,
ইতে ইতে লম 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 ব ব ব ব ইয়া 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 ইতে সময় আইনজি টাইম ইতে সময় ইতে আইনজি টাইম বারবার বলার দরকার নেই, সবই তো বারবার দিয়া, এই জন্য বারবার আমরা লিখছি বোঝার জন্য, আমরা মুখে বলার দরকার নেই, দ্রুত বলতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। এই যে মনে করেন নিত্য মানে কি বারবার না, বারবার বলার দরকার নেই, ওয়ান বলেন খালি, ওয়ান কোনটা এই যে এটা সারা জীবন। আবার নিত্য নিত্য ওয়ান 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 টু 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 উইল 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 ব ব ব ব নিত্য 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 ইতে 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 ইয়া 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 ইতে সময় ইতে সময় ইতে সময় আইনজি টাইম আইনজি টাইম আইনজি টাইম গুড। এবার দুজন দুজন একজন একজন মারেন, ঠিক আছে না? একজন আমি যেভাবে করছি একজন প্র্যাকটিস করেন, দুজন দুজন। হ্যাঁ আপনার আপনার কাছে কাছে যান, দুজন পাশাপাশি যান। হ্যাঁ দেখা দেখি নাই, দেখা দেখি নাই, মুখস্থ করেন, না দেখে বলে, না দেখে বলে, ভুল হইলেও সমস্যা নাই, ভুলটা মূল না। শোনেন শোনেন প্র্যাকটিস কেমনে করবেন, শোনেন শোনেন, আপনার প্র্যাকটিস রিপিট করবেন বারবার, যেমন নিত্য ওয়ান নিত্য 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 নিত্য, আপনি আপনি হঠাৎ করে চেঞ্জ করবেন, বারবার রিপিট করবেন, হঠাৎ করে চেঞ্জ, বুঝে গেছে না? সবসময় চেঞ্জ করবেন না, বারবার রিপিট হঠাৎ করে চেঞ্জ করবেন, ঠিক আছে না? আবার হ্যাঁ মেক ইট, মেক ইট। আরো আরো রিপিট করেন, ওয়ান 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 নিত্য নিত্য। আচ্ছা আবার একটু টেস্ট করেন, শিশা সিজন শিশুর টেস্ট করেন, না দেখে না দেখে মুখে মুখে আপনি শিশা বলেন, এবার সে বলবো, আপনি কয়বার সে কয়বার, প্রতিযোগিতা, আপনি তিনবার হলে সে চারবার প্রতিযোগিতা। এই যে আপনি এটা আসলে এর আগে আপনার করে ফেলছি আমরা, এই যে এটা শিশা সিজন শিশু, দেখে দেখে শিশা সিজন শিশু, শিশা সিজন শিশু সিজন শিশু, কে কতবার বলতে পারে, এটা আমরা এর আগে করে আসছি। তারপরে এই যে আই এম ওই আমরা তুমি তুমি আই এম ওই আমরা তুমি, এইভাবে 10 বার 12 বার কে কে বলতে পারে, বুঝে গেছে? এগুলো দেখে দেখে করতে হবে। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। সো তাহলে আমাদের সিস্টেমটা বুঝে গেছে সবাই। এখন মনে করেন এটার মধ্যে আমার 80% আসছে, আরেকজনের 60% আসছে, আরেকজনের 40% আসছে, আরেকজন 20% আসছে, আরেকজন 100% আসছে, সমস্যা নাই, আপনি 1-2 দিনের মধ্যে করলেন, এটা শেষ, ঠিক আছে না? এখনই করতে হবে, নট লাইক দ্যাট। এখন আমি যতটুকু বুঝছি 20% আমার আসছে, নো প্রবলেম, মেক ইট 30, 40, 50, বুঝে গেছেন ইনশাল্লাহ? সো দিস আর কোনো কঠিন জিনিস না, আমরা এখনো শেখা শুরুই করি নাই, আমরা শুরু করবো থেকে ABC থেকে, একদম ইংরেজির শুরুর থেকে একদম অ্যাডভান্সে চলে যাব। কিন্তু এর আগে আমরা কি করতেছি, যেই যন্ত্র দিয়ে আমরা কথা বলবো, ওই যন্ত্রটা কিন্তু কিছু ভর্তা হয়ে রয়েছে রে ভাই, সামনে তো কোরবানির ঈদ, এর আগে এটার দাঁত দিতে হইব, ঠিক আছে? ওকে ওকে। সো এবার নাম্বার 2 বলেন, নাম্বার 2 দেখে দেখে বলেন, ক্যান পারা কুড বাটাম উইল বি এবল টু পারবো শুড উচিত। আচ্ছা এটা আপনারা আপনারা যার যার ইয়ার মধ্যে একটু লিখে ফেলেন, এখানে উপরে লেখেন টেন্স, সবাই উপরে লেখেন টেন্স, এই 1 নম্বরে উপরে টেন্স লেখেন, 2 নম্বরে লেখেন মডেল, এটা মডেলের জন্য, আর 3 নম্বরে লেখেন অব্লিগেশন। এই তেলে 3 টাকা, এই আমাদের কথা বলতে গেলে বাংলা এবং ইংলিশে এই 3টা জিনিস বেশি লাগে, এগুলো আমাদের মূল একদম কথা বলার জন্য লাগবে।
হ্যাঁ মডেল, MODAL, মডেল। ও আমি তো এই কলমটা লিখছি, আমি তো লেখতে বইয়ে দিয়া। হ্যাঁ আসছে। আচ্ছা তাহলে প্রথম হলে আমরা টেন্স, আমাদের একটু হলে টেন্স শেষ হয়ে যাবো, আর 2 নম্বরে আমাদের মডেল শেষ হয়ে যাবে, এবং 3 নম্বর হচ্ছে আমাদের হ্যাঁ অব্লিগেশনের সাথে ইয়ে লেখেন, অব্লিগেশনের সাথে আরেকটু হচ্ছে যোগ করতে হবে। আপনার ভুলে যোগ হয় নাই, এম এর সাথে টু দিয়ে দেন, সবগুলোর সাথে টু যোগ করেন, সবগুলোর সাথে টু যোগ করেন, সবগুলোর সাথে টু যোগ করে দেন, সবগুলোর সাথে। 3 নাম্বার M2 is to R2, was to Y2, have to, has to, had to, সবগুলোর সাথে টু যুক্ত হবে। 3 নাম্বার হ্যাঁ এম টু যোগ করেন, এম এর সাথে টু, ইজ এর সাথে টু, আর এর সাথে টু, সবগুলোর সাথে টু, সবগুলোর সাথে টু। হ্যাঁ ছোট করে যোগ করলে হইব, আপনি বুঝলে হইলো। এখানে 3 নাম্বারে এই যে এম এর সাথে টু, ইজ এর সাথে, আর এর সাথে, সবগুলোর সাথে টু, টু, সব টু, সব টু। এটা অব্লিগেশন, এটা ব্যবহারটা অনেক সুন্দর, মজার ব্যবহার, সবগুলোর সাথে টু। আচ্ছা এবার আসেন মডেলটা একটু বলেন, মডেলটা দেখে দেখে বলেন। ক্যান পারা কুড পারতা বলবি আপনি পারবো একসাথে, শোনেন একসাথে, পারা পারতাম পারবো, বলেন পারা পারতাম পারবো, পারা পারতাম পারবো। ক্যান কুড উইল বি এবল টু, ক্যান কুড উইল বি এবল টু, ক্যান পারা কুড পারতা বলবি আপনি পারবো, পারা পারতাম পারবো। এটা একটা সিরিয়াল আসছে, পারা পারতাম পারবো। তাহলে বাংলাতে যত পারা আছে ক্যান, যত পারতাম আছে কুড, যত পারবো আছে উইল বি এবল টু। সো ক্যান পারা কুড পারতাম উইল বি এবল পারবো। তারপর সুরুচিত, সুরে উচিত ছিল, হ্যাড প্যান্ট বরং উচিত, উচিত ছিল বরং উচিত, উচিত ছিল বরং উচিত। শুড হ্যাভ হ্যাড বেটার, শুড হ্যাভ হ্যাড বেটার, শুড হ্যাভ উচিত ছিল, হ্যাড বেটার বরং উচিত। আবার ক্যান পারা কুড পারতাম উইল বি এবল পারবো। এবার একসাথে কতবার হয়? ক্যান পারা কুড পারতাম উইল বি এবল পারবো, ক্যান পারা কুড পারতাম উইল বি এবল পারবো, ক্যান পারা কুড পারবো, একসাথে কতবার হয়? ক্যান পারা কুড পারতাম উইল বি এবল পারবো। এবার উচিত, সুর যদি সুরে উচিত ছিল, হ্যাড ব্যাটা বরং উচিত, সুরে উচিত ছিল বড়, হ্যাড ব্যাটা বরং উচিত, সুরে উচিত ছিল, হ্যাড ব্যাটা বরং উচিত, সুরে একসাথে কয়বার হয়? আচ্ছা বলেন, উচিত ছিল বরং উচিত, উচিত ছিল বরং উচিত, উচিত ছিল বরং উচিত। শুড হ্যাভ হ্যাড বেটার, শুড হ্যাভ বেটার, সুর যদি শুড উচিত ছিল, শুড হ্যাভ বেটার বরং উচিত। এবার একসাথে ক্যান পারা কুড পারতা উইল বি এবল টু পারবো, শুড উচিত হ্যাভ বেটার বরং উচিত, একসাথে। গুড। এবার মাস্ট অবশ্যই, নিড টু দরকার না, মাস্ট অবশ্যই নিড দরকার। আচ্ছা নিড টু ব্যবহারের সময় নিড টু আসবে, এখন শুধু নিড দরকার বলবেন। সো মাস্ট অবশ্যই নিড দরকার, মাস্ট অবশ্যই নিড দরকার, অবশ্যই দরকার, অবশ্যই দরকার, অবশ্যই দরকার, অবশ্যই দরকার, অবশ্যই দরকার। মাস্ট নিড, মাস্ট নিড, মাস্ট নিড, মাস্ট অবশ্যই নিড দরকার, মাস্ট অবশ্যই নিড দরকার, মাস্ট অবশ্যই নিড দরকার। ক্যান পারা কুড পারতাম উইল বি এবল পারবো, শুড ছিল, হ্যাড ব্যাটা বরং উচিত, মাস্ট অবশ্যই নিড দরকার। ক্যান পারা, এবার একসাথে সবটা, ক্যান পারা কুড পারতাম উইল বি এবল টু পারবো, শুড ছিল, হ্যাড ব্যাটা বরং উচিত, মাস্ট অবশ্যই নিড দরকার, একসাথে। গুড। এবার 3 নাম্বার অব্লিগেশন, M2 R2 করতে করার কথা। M2 R2 দুইটা অর্থ দিবে, করতে হয় অর্থ দিবে, করার কথা অর্থ দিবে। তাহলে M2 R2 করতে করার কথা, M2 R2 করতে করার কথা, ওয়াজ টু করার কথা ছিল, হ্যাভ টু করতে হবে, হ্যাড টু করতে হয়েছিল। এবার আপনি দ্রুত করার সময় কি করবেন? M2 না বলে শুধু এম বললে করার কথা একটা বলবেন, এম করার কথা, মানে M2 করার কথা, ওয়াজ টু করার কথা ছিল, বাকিগুলো ব্র্যাকেটে দিয়ে দেন, বাকিগুলো বলার দরকার নেই, যেটা আমার মাথায় আছে বাস। তাহলে M2 করার কথা, ওয়াজ টু করার কথা ছিল, হ্যাভ টু করতে হবে, হ্যাড টু করতে হয়েছিল, সংক্ষেপে করে ফেলেন, ঠিক আছে। আবার M2 করার কথা, M2 করার কথা, ওয়াজ টু করার কথা ছিল, M2 করার কথা, ওয়াজ টু করার কথা ছিল, হ্যাভ টু করতে হবে, হ্যাড টু করতে হয়েছিল।
হ্যাভ টু করতে হবে, হ্যাড টু করতে হয়েছিল। এম টু করার কথা, ওয়াজ টু করার কথা ছিল, হ্যাভ টু করতে হবে, হ্যাড টু করতে হয়েছিল। ঠিক আছে, ওকে। আবার এম টু করার কথা, করার কথা, এম টু এম টু এম টু এম টু এম টু ওয়াজ টু ওয়াজ টু ওয়াজ টু হ্যাভ টু হ্যাভ টু হ্যাভ টু হ্যাভ টু হ্যাড টু হ্যাড টু হ্যাড টু হ্যাড টু হ্যাড টু করার কথা, করার কথা ছিল, করতে হবে, করতে হয়েছিল। শুধু বাংলা, শুধু বাংলাটা। করার কথা, করার কথা ছিল, করতে হবে, করতে হয়েছিল। করার কথা, করার কথা ছিল, করতে হবে, করতে হয়েছিল। একসাথে। এরপর এম টু ওয়াজ টু হ্যাভ টু হ্যাড টু, এম টু ওয়াজ টু হ্যাড টু হ্যাভ টু হ্যাড টু, এম টু ওয়াজ টু হ্যাভ টু হ্যাড টু। এম টু করার কথা, এম ওয়াজ টু করার কথা ছিল, হ্যাভ টু করতে হবে, হ্যাড টু করতে হয়েছিল। শেষ। এটু পুরা বেসিক গ্রামার শব্দ শেষ। এবার ফেলের, এবার নন ভার্বের একটা ইয়ে আছে এখানে। এম ইজ আর হয়, এম ইজ আর হয়, ওয়াজার ছিল, হ্যাভ আছে, হ্যাড ছিল। এম ইজ আর হয়, ওয়াজার ছিল, হ্যাভ আছে, হ্যাড ছিল। এবার কমে ফেলেন। এম হয়, ওয়াজ ছিল, হ্যাভ আছে, হ্যাড ছিল। হ্যাড ছিলর জায়গায় পাশাপাশি লেখেন অধিকারে, হেডের হ্যাড ছিলর মধ্যে লেখেন, পাশাপাশি লেখেন অধিকারে, ব্র্যাকেটে লেখেন অধিকারে, ব্র্যাকেট। এই ছিল আর ওয়াজ ছিল তফাৎ হচ্ছে এটা। হ্যাড ছিলর পাশে লেখেন অধিকারে, অধিকারে বুঝালে হ্যাড হবে, ওয়াজ হবে না। তাহলে এম হয়, ওয়াজ ছিল, হ্যাভ আছে, হ্যাড ছিল। এম হয়, ওয়াজ ছিল, হ্যাভ আছে, হ্যাড ছিল। এম হয়, ওয়াজ, ওয়াজ ছিল, এম হয়, ওয়াজ ছিল, হ্যাভ আছে, হ্যাড ছিল। আছে ইয়া হয় ছিল, আছে ছিল, হয় ছিল, আছে ছিল, হয় ছিল, আছে ছিল, হয় ছিল, আছে ছিল। এম হয়, এম হয়, ওয়াজ ছিল, ওয়াজ ছিল, এম হয়, ওয়াজ ছিল, এম হয়, ওয়াজ ছিল, হ্যাভ আছে, হ্যাড ছিল, হ্যাভ আছে, হ্যাড ছিল, হয় ছিল, আছে ছিল, হয় ছিল, আছে ছিল। এম ওয়াজ, হ্যাভ হ্যাড, এম ওয়াজ, হ্যাভ হ্যাড, এম ওয়াজ, হ্যাভ হ্যাড, এম ওয়াজ, হ্যাভ হ্যাড, এম ওয়াজ, হ্যাভ হ্যাড। সারা জীবন একটু ইংলিশেও 4টা, বাংলাতেও 4টা। এইগুলারে বলে লিঙ্কিং ভার্ব। এখানে অনেক গ্রামার আছে, এগুলো আমরা সামনে শিখব, মজা লাগবে। কিন্তু এই জিনিসটা এইভাবে করলে তখন মজা লাগবে যে আরে আগে তো একটা বাড়ি দিয়েছি এগুলো, হ্যাঁ এটা তখন কাজে লাগবে। এখন আমরা গ্রামার বলবো না, কি গ্রামার কঠিন হয়ে দেবো এখন না, এখন এমন কোনো কঠিন না, এমন কোনো নো বুঝাবুঝি, এখন খালি মুখস্থ না, তাহলে টাং টুইস্টার করা, দেখে দেখে দ্রুত করা, ফালা ফালা ফালু। ঠিক আছে ইনশাল্লাহ, ওকে। এবার 3 নাম্বার দেখেন, ক্যান বি হতে পারে, ক্যান বি, কুড বি, উইল বি এবল টু বি। ক্যান বি, কুড বি, উইল বি এবল টু বি। হতে পারে, হতে পারতাম, হতে পারবো, হতে পারে, হতে পারতাম, হতে পারবো। ক্যান বি, কুড বি, উইল বি এবল টু বি। ক্যান বি হতে পারে, কুড বি হতে পারতাম, উইল বি এবল টু হতে পারবো। ওই উপরের এটাই, কিন্তু উপরের মডেলটা কিন্তু এখানে আসছে, কিন্তু এটা মডেল না, এটা অন্য কিছু। এটা এখন নাম বলতে পারবো না, জামাল হয়ে দেবো। এটা তো এটা এটা এটার সামনে না, এটা অনেক গ্রামার আছে সামনে। এখন আমরা একটু বললে না, আপনি একটু একটু বললে আপনি বুঝবেন না এটা, কারণ বুঝার কিছু নাই। তবে মিলটা দেখছেন নি, এটা অনেক সাথে মিল আছে না একটু, কিন্তু এইটা আকাশ পাতাল তফাৎ ব্যবহারের সময়। তাইলে আগে ছিল পারা পারতাম, পারবো, এখন কি হতে পারে, হতে পারতাম, হতে পারবো, তাই না? আগে ছিল উচিত, উচিত ছিল বরং উচিত, এখন কি হবে? হওয়া উচিত, হওয়া উচিত ছিল, অবশ্যই হবে এবং হওয়ার দরকার। আবার হতে পারে, হতে পারতাম, হতে পারবো, হওয়া উচিত, হওয়া উচিত ছিল, অবশ্যই হবে, হওয়া দরকার। তাহলে একসাথে বলেন, হতে পারে, হতে পারতাম, হতে পারবো, হওয়া উচিত, হওয়া উচিত ছিল, অবশ্যই হবে, হওয়া দরকার। ক্যান বি, কুড বি, উইল বি এবল টু বি, শুড বি, শুড হ্যাভ বিন, মাস্ট বি, নিডস টু বি। হ্যাঁ, আবার একসাথে বন্ধ থেকে ক্যান বি হতে পারে, ক্যান কুড বি হতে পারতাম, উইল বি এবল টু হতে পারবো, শুড বি হতে, হওয়া উচিত, শুড হ্যাভ বিন হওয়া উচিত ছিল, মাস্ট বি অবশ্যই হবে, অবশ্যই হবে, নিডস টু বি হওয়া দরকার। এবার একই জিনিস 6 নম্বরে দেখেন, বিয়ের পরিবর্তে হ্যাভ আসছে, তাহলে অর্থ কি হইব? থাকা।
তাহলে থাকতে পারে, ক্যান হ্যাভ থাকতে পারে, কুড হ্যাভ থাকতে পারতাম, উইল বি এবল টু হ্যাভ থাকতে পারবো, থাকতে পারে থাকতে পারতাম থাকতে পারবো, থাকতে পারে থাকতে পারতাম থাকতে পারবো, থাকা উচিত ছিল, অবশ্যই থাকবে, থাকা দরকার। আচ্ছা তাহলে বলেন থাকা উচিত, শুড হ্যাভ, থাকা উচিত, থাকা উচিত ছিল, শুড হ্যাভ হ্যাড, থাকা উচিত, শুড হ্যাভ থাকা উচিত, থাকা উচিত, থাকা উচিত, থাকা উচিত ছিল, শুড হ্যাভ হ্যাড থাকা উচিত ছিল, অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে, থাকা দরকার, নিশ্চয় থাকা দরকার, থাকা দরকার, শুধু বাংলা বলেন, থাকতে পারে থাকতে পারতে থাকতে পারবো, ও থাকা উচিত ছিল, অবশ্যই থাকবে, থাকা দরকার। তাহলে বলেন থাকতে পারে, থাকতে পারে, থাকতে পারে, থাকতে পারে, থাকতে পারে, থাকতে পারে, ক্যান থাকা উচিত, থাকা উচিত, উচিত থাকা উচিত, জটকে বলতে হবে থাকা উচিত, না দেখে বলতে হবে, না দেখে বলেন, বন্ধ করেন, ভুল হলে সমস্যা নাই, কিন্তু না দেখে বলেন, আবার বলেন দেখে, আমার বাংলা বলার সাথে ইংলিশটা বলেন, সমস্যা নাই, কিন্তু না দেখে বলেন, ঠিক আছে না? উচিত, শুড, উচিত, শুড, 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 পারা, থাকতে পারে, থাকতে পারে, থাকতে পারে, থাকতে পারে, উচিত, উচিত, শুড হ্যাভ থাকা উচিত, শুড হ্যাভ, 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 আবার শুড হ্যাভ মানে কি উচিত ছিল, দুইটা না এখানে, তাহলে কেমনি কি করবেন, ডিপেন্ড করবে এর পরেরটা, বুঝে গেছে? শুড হ্যাভ হ্যাড তখন কি হবে, থাকা উচিত ছিল, ঠিক আছে না? শুড হ্যাভ হ্যাড থাকা উচিত ছিল, শুধু শুড হ্যাভ থাকা উচিত, শুধু শুড হ্যাভ থাকা উচিত, আবার শুড হ্যাভ মানে উচিত ছিল, এই দুইটার মধ্যে ডিফারেন্ট করবে পরবর্তী বাক্যটা কি সেটার উপরে। শুড হ্যাভ মানে দুইটা উত্তর আসতে পারে, একটা হচ্ছে উচিত, একটা হচ্ছে থাকা উচিত, দুইটা হইতে পারে, কিন্তু এরপরে জিনিসটা ডিপেন্ড করবে এটা কি ভার্বে গেছে না নন ভার্বে গেছে, ঠিক আছে না ইনশাল্লাহ? ওকে, তাহলে মোটামুটি একটু এটা আপনারা কন্টিনিউ যেভাবে দেখাই দেওয়া হয়েছে এভাবে করবেন আমাদের এইখান থেকে। তাহলে আমাদের এইটা হচ্ছে কিছু ইংলিশ টাং টুইস্টার, কিছু বাংলা টাং টুইস্টার, কিছু বাংলা ইংলিশ টাং টুইস্টার, কিছু ইংলিশ টাং টুইস্টার এবং কিছু গ্রামারের টাং টুইস্টার শেষ। এবার আসেন এই জিনিসটা এইখানে আমরা অ্যাপ্লাই করবো কত, ইতে পেজ পেজ পাইছেন? ভার্বগুলো একটু পড়েন। লার্ন শেখা, বলেন লার্ন ইংলিশ ইংরেজি শেখা, লার্ন ইংলিশ ইংরেজি শেখা, প্লে ফুটবল ফুটবল খেলা, ড্রিঙ্ক ওয়াটার পানি খাওয়া, পান নাই আপনি, ই এটা নাই, ও এটা এখানে এটা কেমনে, এটা এই প্রথমে কি, হ্যাঁ প্রথমে হচ্ছে কি, প্রথমে হচ্ছে এর পরে EFGH, হ্যাঁ এইভাবে থাকবে, EFGH এইভাবে থাকবে। লার্ন ইংলিশ, হ্যাঁ ইংরেজি শেখা, লার্ন ইংলিশ ইংরেজি শেখা, প্লে ফুটবল ফুটবল খেলা, ড্রিঙ্ক ওয়াটার পানি খাওয়া, রিড বুক বই পড়া। দেখেন রিড, এবারে আর্টিকেল এর উচ্চারণ কি হবে, তাহলে কি হবে, রিড আ বুক, রিড আ বুক। আপনি যদি বলেন রিড আ বুক মানে একটি বই পড়া, আর রিড বুকস অনেকগুলো বই পড়া, তখন আর এ হবে না, ঠিক আছে না? আর যত জায়গায় এ হবে উচ্চারণ কি হবে, ঠিক আছে না, সারা জীবন। তাহলে রিড আ বুক, রাইট আ লেটার, রাইট আ লেটার চিঠি লেখা, হেল্প হিম তাকে সাহায্য করা, বাই এ কার গাড়ি কেনা, বাই এ কার গাড়ি কেনা, প্লাক ফ্লাওয়ার্স ফুল তোলা, প্লাক ফ্লাওয়ার্স ফুল তোলা, কুক রাইস ভাত রান্না করো, কুক রাইস ভাত রান্না, ক্যাচ ফিশ মাছ ধরা, ক্যাচ ফিশ। এই ভার্বগুলো আমাদের সবার জানা আছে না? সহজ ভার্ব না, কঠিন ভার্ব নেওয়া যাবে না ভাই। এই সব পুরা ভার্বের একটা বই আছে আলাদা, ভার্বের পুরা বই আছে আলাদা, ভোকাবুলারি বই। আমরা এখান থেকে ভোকাবুলারি বই এখন ইউজ করবো না, এটা ইউজ করবো সময়ে। আমরা এই ভোকাবুলারিগুলা 10টা ভার্ব আছে না সহজ, এই ভার্বটা দিয়েই আমরা এইখান থেকে যে টেন্স হয়, মডেল অব্লিগেশন, এই জিনিসগুলোকে আমরা কিছু
টাং টুইস্টার করব। নেক্সট পেজে আসেন কিভাবে করব আমরা দেখাচ্ছি এখানে। পড়েন একটু। আর নয় গ্রামারকে ভয়। জি বলেন ভাই বলেন। কি হবে? আর নয় গ্রামারকে ভয়, কথার মধ্যে গ্রামার অটো কারেক্ট হবে। ইয়েস, তার মানে কথার মধ্যে গ্রামার অটো কারেক্ট হবে। এটা কি ভালো হইব না খারাপ হইব? কোনজন দিই ভালো হইব না? গুড, আমরা ভালো কামটাই করবো, আমরা ভালো মানুষ সবাই, ঠিক আছে না? ওকে, তাহলে প্রথমে কি করেছে? আমি স্পিড করতে বলতে হয়েছে কিনা? প্রথমে জিব্বা টোটো মুখ ফ্রি করে নিন। তো ফ্রি করেন দেখি, দ্রুত বলেন। আই দেখে দেখে আই এম ওই আমরা ইতিমধ্যে, দ্রুত বলেন। আই এম ওই আমরা ইতিমধ্যে। একসাথে 10 বার, একসাথে 10 বার মেরে দিতে হইব। আপনি পান নাই? এভাবে না, এভাবে না। এটা প্রথমে হচ্ছে এটা, প্রথমে এটা হবে। তো এই যে ই, এর পরে কি? এফ, এটা। তারপরে হচ্ছে ইএফ জিএইচ, এরপরে এটা, এরপরে এটা। তার মানে আপনি এইভাবে থাকবে। সো এখন আমরা প্র্যাকটিস করতেছি এটা। হ্যাঁ, এটা স্টেপলার মারো নাকি? স্টেপলার। হ্যাঁ, তারপরে এরপরে কি বলছে? স্পিড লিমিট 10 থেকে 15 বার। আপনি 10 বারের বেশি বলতে হইব, 11 বার, 12 বার, 15 বার, লাইক দ্যাট। ফ্রি ইউর মাউথ ফ্রম ইনার্শিয়া। বলেন ইনার্শিয়া, ইনার্শিয়া। বলে ইনার্শিয়া না, ইনার্শিয়া না, বলে ইনার্শিয়া। ইনার্শিয়া মানে জড়তা, ইনার্শিয়া মানে জড়তা। তাহলে কেমনে করবেন? 5টি সাবজেক্ট ও একটি অবজেক্ট দিয়ে 4 স্টাইলসে 1 2 3 4 এবং 3 দুইটা প্র্যাকটিস এখানে আছে। একটা হচ্ছে 1 2 3 4, একটা 3 1 4। হোয়াট ইজ 1 2 3 4? 1 2 3 4টা এটা আমাদের নিজস্ব সিস্টেমে করা। আমাদের দেয়াল কয়টা থাকে একটা রুমে? 4টা দেয়াল থাকে, ঠিক আছে না? 1 2 3 4, 4টা দেয়াল থাকে। ইংলিশ গ্রামারের যে কনভার্টিং সিস্টেম, ওই কনভার্টিং সিস্টেমটার মধ্যে 4টা সিস্টেম কাজ করে। বুঝা গেছে? তো আমরা যদি এই 1 2 3 4 এর সিস্টেমটা গ্রামারকে প্র্যাকটিস করি, তো পুরো গ্রামার আমার কাছে চলে আসবে। আমি কিন্তু গ্রামারকে শিখতেছি না, আমি কনভার্টিং সিস্টেমের মধ্যে পুরো গ্রামারকে নিয়ে আইছি আমার কাছে। বুঝা গেছে? তো আমরা মজা করে বলি যে যেমন 4টা দেয়াল থাকে একটা রুমের ভিতরে, রুমের ভিতরে ঢুকে তারা এমন মার লাগার রে কার ইংলিশ রে। বুঝা গেছে না? মানে 4 স্টাইলে তারা বেশি করে প্র্যাকটিস করলাম, শেষ। মানে তারা অনেকদিন বাগে পাইছি, তাই না? আমার জীবনটা শেষ করেছো, বানা করে লেছো, তাই না? তোমার পাইছি 4 দেয়ালের ভিতরে ঢুকে মার দিতাম। কেমনি মার দিতে হবে এটা আমরা পরে দেখবো। তাহলে মার দিতে গিয়ে আমাদের এলিমেন্টসগুলো আগেরগুলোই আসছে, কিন্তু আমরা প্রথম মাইল লাগামো বাড়বে। তাহলে এই জিনিসটা তো আগে আমরা পাইছি। কেমনে করতে হবে? নেক্সট পেজে আসেন। নেক্সট পেজে দেওয়া আছে। আমাদের সাবজেক্ট কিন্তু বেশি নেওয়া যাবে না, এখানে ফিক্স করা হয়েছে 5টা। কারণ আমাদের স্পিড হচ্ছে মূল, টাং টুইস্টারের স্পিডটা মূল, এই জন্য দেখে দেখে দ্রুত বলতে হবে। তাহলে এখানে ভার্ব 1 নিছি না আমরা? ভার্ব 1, তো ভার্বটার নাম কি? শিখি। ভার্বটার নাম কি? শিখি। ইংলিশটা কি? লার্ন। তো এখন আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। তাহলে কেমনে পড়তে হবে? এটা দ্রুত পড়তে হবে, তাই না? তাহলে একসাথে আই লার্নিং আমি ইংরেজি, উই লার্নিং আমরা শিখি, ইউ লার্নিং তুমি, হি লার্নস সে ইংরেজি শিখে, ঠিক আছে না? আচ্ছা, হি লার্নস কেন হবে? এটা একটা ব্যাপার আছে না এখানে? হ্যাঁ, তো এই ব্যাপারটা আমরা একটু দেখে ফেলি। নর্মালি আমাদের অক্সিলারি ভার্ব থাকে, ডু ভার্ব থাকে, বি ভার্ব, এরপর কি? হ্যাভ ভার্ব। তাহলে বি ভার্বে কি কি আসছে বলেন? ডু ভার্বে কি কি আসছে? ডু, ডাজ আর ডিড। হ্যাভ বি ভার্বে এম ইজ, এম ইজ, আর, ওয়াজ এবং ওয়ার। এগুলো আমরা জানি না সবাই? সারা ওয়ার্ল্ডে এগুলো আছে, এবং এগুলোর কারণে ইংলিশটা সহজ, কারণ এগুলো বারবার ঘুরে ঘুরে আসে। এগুলো পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই জন্য ইংলিশটা সহজ। তারপর আসেন হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বে কি আছে? হ্যাভ আর হ্যাজ আছে আর হ্যাড আছে। তাহলে এই ডু ভার্ব, বি ভার্ব, এই সবগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এই সবগুলো কি? অথবা হেল্পিং ভার্ব, অথবা হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্বগুলো যদি ইংলিশে না থাকতো, অথবা এই হেল্পিং ভার্বগুলো যদি মনে করেন কয়েক হাজার হইতো, তাহলে ইংরেজি শেখা সহজ ছিল না। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল মানে ওই যে ভার্ব 1, হাজার হাজার প্রিন্সিপাল ভার্ব। কিন্তু এবার যদি হাজার হাজার অক্সিলারি ভার্ব হইতো, ইংরেজিটা কঠিন হয়ে যেত। ইংরেজিতে সহজ এই জন্য, কারণ এখানে আছে মাত্র 20 21টার মতন। কয়টা আছে দেখেন? এখানে কয়টা? 3টা, এখানে 5টা। তাহলে 5 3 8 9 10 11। আর মডেলস আছে 9টাই ধরেন, তাহলে 20টা। তো আমার হাতে আঙ্গুল কয়টা?
হাতে ফের আঙ্গুল 20টা, পুরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই 20টাই পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজ কানে দিয়ে ওঠায় আর বসায়। আমরা এগুলোর ব্যবহারই শিখবো, এই জন্য ইংলিশটা সহজ। কিন্তু এগুলো এক এক সময় এক একভাবে আসে, রূপ নেয়, তখন গ্রামারটা মানুষ বুঝে না, তো ইংলিশ কঠিন, আসলে কঠিন না। কঠিন হইতো তখন যদি এগুলো যদি প্রিন্সিপালের মতো হাজার হাজার হইতো, বা ইংরেজি শেখা সম্ভব না রে ভাই। সো দিস ওয়ান মেড ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজি। আমরা সেটাই সামনে দেখবো। আচ্ছা, এখানে আমরা দেখেন, এখানে অনেক গ্রামাটিক্যাল ব্যাপার আছে। বলে থার্ড পার্সন সিঙ্গুলার হলে অ্যাজ বা ইয়েস হয়, ফালতু ফালতু কথা বলে। থার্ড পার্সন সিঙ্গুলার হলে অ্যাজ বা ইয়েস হয়। আরে ভাই, থার্ড পার্সন সিঙ্গুলার স্যার আপনার বুঝেছে, থার্ড পার্সন কি বুঝো না? থার্ড পার্সন মানে আমি, তুমি, সে থার্ড, অনেক কিছু বুঝেছে স্যার। থার্ড পার্সন বুঝি না। ও বুঝছি স্যার। জি স্যার। এবার সেকেন্ড পার্সন কোনটা? সেকেন্ড পার্সন হচ্ছে এটা। তাহলে ফার্স্ট পার্সন হবে না স্যার? ইংরেজি না শিখলো না স্যার? তার মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আবার সিঙ্গুলারে পলুরেল রে, ওরে পলুরেল, আরে সিঙ্গুলার, ব্যাপার স্যাপার আছে না, সব বাদ, কিছু লাগতো না আমাদের। জাস্ট এটা আমরা জানি। এবার সাবজেক্ট আই অর্থ কি? আমি, উই আমরা, ইউ তুমি, এটা আমরা সহজ জিনিস, সবাই জানি এটা, তুমি। আবার ইউ মানি তোমরা, তারপরে হি মানি সে, হি মানি সে, আর ইট ইহা, দেই তাহারা, দেই তাহারা। আর যে কোনো নাম যদি বলেন রনি, তাহলে কি বল? রনি মানি রনি। তাহলে এই যে সাবজেক্টগুলো আমাদের ইংলিশে আমরা একটু আগে আমরা পড়েছি, আই, আমি, উই, আমরা, একটু আগে পড়েছি না আমরা এগুলা। জাস্ট কি জানবেন জানেন? এখান থেকে 3টা জিনিস আলাদা করে নেবেন। ওই তুই এদিকে আয়, তুই এদিকে আয়, তুই এদিকে আয়। তার মানে আমি কি লিখলাম? হি লিখলাম, ইট লিখলাম, আর রনি যে কোনো নাম। রনি লিখতে পারেন অথবা এক্স ওয়াই জেড লিখতে পারেন। তার মানে ইট মানে যে কোনো নাম হইতে পারে, রনি মানে যে কোনো নাম হইতে পারে। তো এই 3টা সারা জীবন, এই 3টা কি করে জানেননি? কয় যে এস, আমি তোমাকে চাই। কারা চায়? কে চায়? হি অথবা ইট অথবা রনি। এবার আসেন, রনি মানে হচ্ছে নাম। সারা দুনিয়াতে মানুষ কতজন মানুষ আছে? 800 কোটি। তাহলে 800 কোটি নাম এখানে আসতে পারে, এই রনির জায়গায় আসতে পারে। তাহলে 800 কোটি মানুষ কিন্তু কি বলে? এস, আমি তোমাকে চাই। বুঝা গেছে না? নাও হাউ ইট হ্যাপেন্স, এটা কিভাবে ঘটে দেখেন। এখানে মনে রাখতে হবে, বলেন হি ইট এক্স, কি বলে? এখানে আমরা এক্স দিয়ে দিই, যে কোনো নাম আসতে পারে, রনি না দিয়ে এক্স, এক্স যে কোনো নাম। তাহলে বলেন হি ইট এক্স কি বলে? সবাই হি ইট এক্স, এক্স আমি তোমাকে, আবার হি ইট এক্স, আবার বলেন হি ইট এক্স কে বলে? কি বলে? কে বলে? হি ইট এক্স কে বলে? কে বলে? সবগুলো সাবজেক্ট বলে? সবগুলো না। কে কে? হি ইট যে কোনো নাম। এবার দেখেন, হি যদি সাবজেক্ট হয় তাহলে সে এস ছাড়া কাউকে বোঝে না। তাহলে এই দুইটার মধ্যে, তিনটার মধ্যে এস আছে, কোনটার মধ্যে? ডাজ। তাহলে কি বলবো? হি ডাজ। হ্যাঁ, এই দুইটার কোথায় এস আছে? ইজ। তাহলে কি হবে? হি ইজ। আর এই দুইটাতে ওয়াজ, তাহলে হি ওয়াজ। তারপরে এখানে হ্যাজ, তাহলে কি? হি হ্যাজ। তাহলে দেখছেন, এস আমি তোমাকে চাই সারা জীবন, কিন্তু এটা বুঝা গেছে? এটা কি থার্ড পারসন সিঙ্গুলার, কি দরকার আছে আমার এগুলো শিখা? বুঝা গেছে না? এবার আছেন প্রিন্সিপাল ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব, সাপোজ মনে করো আমি বললাম প্লে মানে ফুটবল খেলা, প্লে। তাহলে এখন কি হবে? হি যদি সব, তাহলে হি, এই এসটা এখানে আসবে কিনা? হি প্লেস হবে কিনা? হবে। তো এস আমি তোমাকে চাই, আর কিছু দরকার আছে? শেষ। ক্লিয়ার? ওকে। তাহলে এখানে আমরা তখন এটা বলবো, হি লার্নস ইংলিশ। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে। তাহলে এবার আমরা একটু দ্রুত পড়ি, একসাথে পড়বেন। যেই সাবজেক্ট এখানে নেবেন সেই সাবজেক্ট ওইখানে বলবেন এবং সিরিয়ালি বলবেন। স্টার্ট। আমি ইংরেজি শিখি, আই লার্ন আমি শিখি, উই লার্ন আমরা শিখি, তোমরা শিখি, তোমরা হি লার্নস সে ইংরেজি শিখে। হ্যাঁ, স্টার্ট। তারপর মনে রাখবেন, যদি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এই হচ্ছে আমাদের স্টাইল। তো 1 নম্বরে চলে হাবোধক থাকবে, যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে ইংলিশটায়। এখানে নয়কার না থাকবে, যেখানে আমরা শুধু নট যোগ করবো। তো ইংলিশের নট যোগটা নর্মালি হয় না, অক্সিলারি ভার্ব লাগে, তো অক্সি নট হবে। আর 3 নাম্বারটার মধ্যে বাংলাতে থাকবে কি, করে শিকার কি। তো কি থাকলে সাবজেক্টের আগে অক্সিলারি দিতে হবে, তাহলে আগে অক্সিলারি, এরপর এখানে সাবজেক্ট, শেষ। আর 4 নাম্বারটার মধ্যে 2 আর 3 মিলে দিবেন, 2 আর 3 মিলে দিলে হবে কি এবং না, কি এবং না দুইটাই আসবে। তো এইটাও 2, 3 মিলে দিবেন। তো 2 আর হচ্ছে অক্সিনট, দিলাম অক্সিনট। এরপর সাবের পূর্বে, এই যে সাবজেক্টের পূর্বে, তাহলে অক্সিনট আবার কি? সাবজেক্টের
পূর্বে, সাবের পূর্বে, বাস শেষ। এইটা সাবজেক্টের পূর্বে অক্সিলারি দিতে হবে, এই যে সাবজেক্টের পূর্বে, তাহলে অক্সিলারি তো দিলাম, অক্সিনট দিলাম এখানে, আর সাবজেক্টের পূর্বে হইলো বাস এটা। তাহলে এখানে 2 3 মিলে দিলে 4, এখানে 2 3 মিলে দিলে 4 হয়ে গেল। তাহলে এখন আমরা না পাইলে আমরা অক্সিনট পেলাম। তাহলে এখানে কি আসছে? আই ডোন্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি না। না এর মধ্যে লাল দিয়া দেখানো হয়েছে, নয় কার না আছে, আপনি ডোন্ট দিবেন, কাম শেষ। তাহলে আবার বলেন একসাথে, আই ডোন্ট লার্ন আমি শিখি না, উই ডোন্ট লার্ন আমি শিখি না, ইউ ডোন্ট লার্ন তুমি ইংলিশ, ইউ ডোন্ট লার্ন তোমরা, হি ডাজন্ট লার্ন সে ইংলিশ শিখে না। হি ডাজন্ট কেন হবে? আমি তোমাকে চাই। এবার কি থাকবে 3 নম্বরে, আর ইংলিশে থাকবে সাবজেক্টের আগে দিতে হইব। তাহলে ডু আই লার্ন ইংলিশ, আমি কি ইংলিশ শিখি, তাই না? ডু আই লার্ন ইংলিশ, আমি কি ইংলিশ শিখি। তারপর কি ডু উই লার্ন ইংলিশ, আমরা পড়েন দেখি, ডু আই লার্ন ইংলিশ। তারপর কি ডাজ হি, এটা কিন্তু আপনি লিখবেন না, এটা আপনি মাথা থেকে করতে হইব। সবকিছু লিখে দিলে মুখস্থ করার দরকার নেই। নাম্বার 4 কি না থাকবে বাংলায়, নাম্বার 4 কি থাকবে? কি এবং না। আর ইংলিশে অক্সিনটের আগে, সাবজেক্টের আগে অক্সিনট দিয়ে দিও, তার ডোন্ট, ডু নটটা ডোন্ট হয়ে যাব। তাহলে ডোন্ট আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখি না। হ্যাঁ, পড়েন দেখি, ডোন্ট আই ডোন্ট উই, স্টার্ট। গুড। তাইলে এটুকু আমরা বুঝতে পারছি না। এবার একটু কি করবেন, 1 আর 2 একসাথে করবেন, আর 3 আর 4 একসাথে করবেন, আরো দ্রুত মুখের প্র্যাকটিসের জন্য, ঠিক আছে না? তাহলে এক শ্বাস নিয়ে 2টা করেন দেখি। আই লার্ন আমি কিছু, উই লার্ন আমরা শিখি, হি লার্ন সে, আই ডোন্ট লার্ন আমি শিখি না, উই ডোন্ট লার্ন আমরা শিখি, ইউ ডোন্ট লার্ন হি ডাজন্ট লার্ন সে ইংলিশ শিখে না। এবার 3 আর 4 একসাথে, ডু লার্ন আমি ইংলিশ শিখি, ডু লার্ন আমরা শিখি, ডু লার্ন তোমরা ডাজন্ট লার্ন সে ইংলিশ শিখে, ডোন্ট লার্ন আমরা শিখি, ডোন্ট লার্ন আমরা শিখি, ডোন্ট লার্ন তোমরা ডোন্ট ডাজন্ট লার্ন সে ইংলিশ শিখে না। ঠিক আছে ইনশাআল্লাহ, গুড। এবার নেক্সট পেজে আসেন, এইচ। এবারে একই প্র্যাকটিস এখানে, তবে এটা 1 2 3 4 না, এটা হচ্ছে 3 1 4 2। তাহলে দেখেন আমরা এই জিনিসটা যেটা আমরা করছি একটু আগে, আমি ইংরেজি শিখি, আমি ইংরেজি শিখি না, আমি কি ইংরেজি শিখি, আমি কি ইংরেজি শিখি না। এবার আপনি করবেন এইভাবে, আমি কি ইংরেজি শিখি, হ্যাঁ আমি ইংরেজি শিখি। তারপরে আমরা কি ইংরেজি শিখি, হ্যাঁ আমরা ইংরেজি শিখি। তুমি কি ইংরেজি শিখো, হ্যাঁ তুমি ইংরেজি শিখো। আবার নাম্বার 4 এভাবে 4 2, আমি কি ইংরেজি শিখি না, না আমি ইংরেজি শিখি না। আমরা কি ইংরেজি শিখি না, না আমরা শিখি না। বুঝা গেছে? হ্যাঁ, এটা সিস্টেমটা ফলো করবেন খালি। তাহলে আবার প্রথমেই ইংলিশ বলবেন, তারপর বাংলা বলবেন, বাংলায় 2টা লাগবে। তাহলে বলেন আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। বলেন আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। এবার আপনি নিচে দেওয়া আছে 3 1 4 2, 3 1 4 2 একসাথে করবেন। এটা মনে রাখবেন কিভাবে, এখানে আই দিলে এখানে আই দিবেন, এখানে উই দিলে উই দিবেন, ইউ দিলে ইউ, বাস এটা মেনটেন করলে কাম শেষ। তাহলে ডু আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখি, ইয়েস আই লার্ন ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি শিখি। ডু উই লার্ন ইংলিশ, আমরা কি শিখি, ইয়েস উই। তাহলে উই দিলে উই দিবেন, ইউ দিলে ইউ দিবেন। বুঝা গেছে? দেখে দেখে পড়েন। ডু আই লার্ন ইংলিশ, আমি কি ইংলিশ শিখি। গুড। এবার 4 নাম্বারটা সেম, ডোন্ট আই লার্ন, আমি কি ইংলিশ শিখি না, নো আই ডোন্ট লার্ন, না আমি ইংলিশ শিখি না। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, এই যে পেজটা দেখলেন, এটার মধ্যে একটা হচ্ছে 1 2 3 4, আর একটা হচ্ছে 3 1 4 2, জিনিস একটাই। এই 2টা ক্রাইটেরিয়াতে যখন আসবে, এই 4 স্টাইলটা হচ্ছে গ্রামারের মূল। আমরা কিন্তু গ্রামার কিছু শিখছি না, কিন্তু 4 স্টাইলের মাধ্যমে গ্রামার এখানে অটো আসতেছে। কেমনে এলো এটা আমরা পরে বুঝবো, কিন্তু এখন অটো আসতে বাধ্য, গ্রামার অটো আসতে বাধ্য। তাহলে এই সিস্টেমটার মধ্যে ভুল করলে কিন্তু গ্রামার ভুল হয়ে যাবে। তো সিস্টেমে ভুল করার কিছু নাই। সিস্টেমের জন্য আমার মনে রাখতে হইব এটা, হা থাকলে এটা, না থাকলে অক্সিনট, কি থাকলে এটা, বাস এটুক জিনিস। এবার এইটুক যখন করবেন, নিত্য দিয়ে করছেন না, নেক্সটে কি আছে, লম। এবার সবটা লম দিয়ে করবেন, জাস্ট লম ঢুকে দিবেন। বাংলাতে কি লম, ইংলিশে ভার্ব টু। ঠিক আছে? আচ্ছা, এইভাবে করবেন। আরেকটু আপনার দেখাই। তাহলে আমরা লার্ন দিয়ে করলাম না এটা, এবার প্লে দিয়ে করতে পারবো না, প্লে দিয়ে সিম করতে পারবো না, প্লে ফুটবল।
তাহলে ছিল আই লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখি। এখন কি বলবেন? আই প্লে বলবো আমি ফুটবল খেলি। তাহলে আই প্লে বলবো আমি ফুটবল খেলি, প্লে আমরা বলবো, প্লে তোমরা প্লে বলবো, হি প্লেস বেশি ফুটবল খেলে, আই ডোন্ট প্লে আমি ফুটবল। বুঝে গেছে না? এইভাবে করবেন, ভাব নিয়ে এইভাবে করবেন। আগে এটা শেষ করেন, পুরা 10টা ভাব দিয়ে শেষ করেন, তাইলে আপনার মুখে স্পিড বাড়বে না, সিরিয়াস স্পিড হবে। তো এইটা 10টা ভাব দিয়ে যখন আপনি এটা করবেন এবং এটা করবেন, এটাও করবেন, এরপর বাকি থাকবে এটা লমো এটা বাকি থাকবে। এবং এটার জন্য আমাদের আরও 2টা ক্লাস থাকবে, যাতে করে এই জিনিসটা আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারি। এবং এই ফরম্যাটগুলো আপাতত জাস্ট দেওয়া হয়েছে শুধু 1 2 3 4 3 1 4 2 দেওয়া হয়েছে এই ভাবগুলো 10টা ভাবকে করার জন্য। তাহলে একটা যেমনি করছি 10টা এমনি করলাম। তবে কোন কঠিন ভাব এখানে যেগুলো আছে এগুলো দিয়ে করেন, অন্য কোনো নতুন ভাবটা করার দরকারই নেই। এগুলো দিয়ে করলেই আপনি যথেষ্ট, সারা জীবনের জন্য যথেষ্ট। বুঝা গেছে না ইনশাল্লাহ? এরপরে আমরা নেক্সট ইনশাল্লাহ দেখবো লম দিয়ে কীভাবে হয়, ব দিয়ে কীভাবে হয়। আগে আমরা 10টা ভাব এইভাবে শেষ করব, 1 2 3 4 3 1 4 2। ঠিক আছে, একটু পড়া থাকবে আমাদের। আর নেক্সটটা আমরা ইনশাল্লাহ এখান থেকে শুরু করবো, এই বাকি সবগুলো দিয়ে আমরা করবো ইনশাল্লাহ। তো দ্যাটস অল অ্যাবাউট দ্য ক্লাস টুডে। সো আই হোপ ইনশাল্লাহ ইউ উইল এনজয় দ্য ক্লাসেস অ্যান্ড ইউ উইল ডু দ্য প্র্যাকটিসেস অ্যাট হোম। আমাদের প্র্যাকটিস করার জন্য কোত্থেকে করবেন? এখান থেকে করবেন। পেজ নাম্বার এ আমি যেমনি পড়াই দিচ্ছি আপনি এইভাবে পড়বেন যে আমার যে সমস্যাটা, এই সমস্যাটা কোথায়, সমস্যা মানে কি, সমস্যা হচ্ছে ব্যারিয়ার, সমস্যা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, সমস্যা হচ্ছে ব্লকেড, সমস্যা হচ্ছে প্রবলেম, সমস্যা হচ্ছে টাং টাইড, সমস্যা জিহ্বার মধ্যে সমস্যা, যত সমস্যাই থাকুক এই সমস্যার সিনোনিমগুলো দেওয়া হয়েছে। শুরু করবেন এখান থেকে। কিভাবে? এই যে এটা কোথায়, এটা উই আর ডুইং দিস ওয়ান। ঠিক আছে ইনশাল্লাহ। যে ব্যক্তি অনেক পণ্ডিত, ইংলিশে অনার্স মাস্টার্স কিন্তু কথা বলতে পারে না, তার এটা দিয়ে শুরু করতে হবে। যে ব্যক্তি ক্লাস 1-ও পড়ে নাই, কিছু জানে না, তার এটা দিয়ে শুরু করতে হবে। কারণ মুখে জড়তা থেকে আপনি কিছু করতে পারবেন না। তো প্রথমে জড়তারে, এবং এভাবে ফলে জড়তা দূর করতে বাধ্য। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।